أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم জি, ধন্যবাদ মুদাসসির ভাইকে আমাদের মাঝে কোরআন তেলাওয়াত উপস্থাপনা করার জন্য। তো আমরা ইনশাল্লাহ প্রোগ্রাম শুরু করতে পারি। আমাদের অলরেডি 9:12 আমাদের সবাই পার্টিসিপেন্ট জয়েন করছে। আমরা আজকে যে প্রোগ্রামের সাথে আছি সেই প্রোগ্রামটা হলো ডিএক্সএন কালচার। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু আপনারা কমেন্ট করে জানাবেন। যদি কোনো সমস্যা হয় আমার যারা কো-হোস্ট আছে আমাকে একটু ইনফর্ম করবেন যে আমার কথা ক্লিয়ার আছে। জি, ধন্যবাদ। তো আজকের যে টপিক ডিএক্সএন কালচার, আমরা দেশান বাংলাদেশের প্রথমে দেশান বাংলাদেশের পক্ষ থেকে আমি স্বাগত হোসেন সাব্বির স্টার ডায়মন্ড, আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের ডিএক্সএন বাংলাদেশ দেশান তথা দেশান বাংলাদেশ থেকে আয়োজিত এই প্রোগ্রামে। আপনারা যে যেখানে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেও জয়েন করেছেন সবাইকে সাদর সম্ভাষণ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা সবাই আমাদের সাথে আছেন। তো আজকের যে টপিক আমাদের ডিএক্সএন কালচার আমি বলবো যারা আমাদের নিউ ডিস্ট্রিবিউটর তাদের জন্য খুবই আদর্শ একটা প্রোগ্রাম। যারা নতুন ডিস্ট্রিবিউটর আছেন স্পেশালি আমাদের সাথে খুব অল্প দিন ডিএক্সএন এ জয়েন করছেন বা কয়েক মাস আছেন, যারা আমাদের সাথে কাজ করছেন চেষ্টা করছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, এবং যারা আমরা পুরাতন আছি তাদের জন্য একটা ঝালাইকৃত প্রোগ্রাম আমি বলবো। এবং একবারে যারা নতুন আছে আমরা তাদেরকে বলবো আপনারা আমাদের সাথে থাকেন, হয়তো বা আপনারা অনেক কিছু নিতে পারবেন, অনেক কিছু নিতে পারবেন না, তবে ধৈর্য ধরে থাকলে আসলে অনেক কিছু জানতে পারবেন। তো ডিএক্সএন কালচারটা কি? কালচার মানে কি? কালচার মানে বলা হয় যে সংস্কৃতি, তাই না? যে আমরা এখানে দেখেন যে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আসি না কেন আমাদের কিন্তু সবাই যেখানে আসি না কেন, যে অঞ্চলে আসি না কেন সেই অঞ্চলের ভিত্তিক কিন্তু একটা কালচার থাকে। এক এক অঞ্চলের এক এক রকম কালচার থাকে, এক এক কান্ট্রির এক রকম কালচার থাকে। তো আমি যখন যেখানে বসবাস করব সেই কালচারের সাথে যখন আমি যত দ্রুত মানিয়ে নিতে পারি তত কিন্তু আমি কিন্তু সেখানে স্টেবল করতে পারবো। তাহলে আমরা যেহেতু ডিএক্সএন এর সাথে আছি, ডিএক্সএন ফ্যামিলির সাথে আছি, ডিএক্সএন বিজনেসের সাথে আমরা অন্তর্ভুক্ত হয়েছি যে এখান থেকে ভালো একটা কিছু করার জন্য অবশ্যই আমরা চেষ্টা করছি, তাহলে অবশ্যই আমাদের ডিএক্সএন কালচারটাকে আমাদের জানা লাগবে এবং ডিএক্সএল কালচারের সাথে আমাদের দ্রুততম সময়ে আমাদেরকে মানিয়ে নিতে হবে। তো আসেন ডিএক্সএন কালচার কে আমরা দেখবো আজকে। আমাদের যে প্রোগ্রাম আজকে আছে আমরা মোটামুটি খুব সংক্ষেপে হয়তো আজকে আমরা শেষ করে দেবো, আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন এবং কিছু নেওয়ার চেষ্টা করবেন। তো ডিএক্সএন কালচার দেখেন যে ডিএক্সএন কালচার কনসিস্ট অফ দ্য কোর ভ্যালুস প্রিন্সিপাল বিলিভ ফিলোসফি অ্যান্ড কনসেপ্ট অফ ডিএক্সএন। ডিএক্সএন কালচারটা হলো তার সঠিক মূল্যবোধ, বিশ্বাস এবং তার যে দর্শন, এই দর্শনের উপরে টিকে আছে। এবং ইট ওয়াজ এস্টাবলিশড ফ্রম দ্য প্যাশন অফ দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও দাতুক ডক্টর লিম সিউজিন। আমরা জানি যে আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা এবং চিফ মার্কেটিং অফিস আমাদের যে সিইও দাতুক ডক্টর লিম সিউজিন, এটা কিন্তু ডক্টর লিম সিউজিনেরই তৈরি। আমাদের যে কালচারটা, এই কালচারটা কিন্তু তারই তৈরি, অ্যান্ড ইট ফর্মস দ্য ফাউন্ডেশন অ্যান্ড ব্যাকবোন অফ ডিএক্সএন। এবং এটাই আমাদের ডিএক্সএন এর যে ব্যাকবোন বা মেরুদণ্ড, এই কালচারটা। সো এই কালচারটা যদি আমরা রপ্ত করতে পারি তাহলে ডিএক্সএন বিজনেসের ক্ষেত্রে আমরা অনেক দূর আমরা এগিয়ে যাব। সো বি এ মিনি ডিএক্সএন। আমরা যারা ডিএক্সএন এর সাথে আছে আমাদেরকে সবাই মিনি ডিএক্সএন হতে হবে। দেখেন ডিএক্সএন এ আমরা কি জন্য আসছি? আমরা কিন্তু ডিএক্সএন থেকে কি পাই? হেলথ পাচ্ছি এবং ওয়েলথ পাচ্ছি। এখন দেখা যাচ্ছে আমরা ম্যাক্সিমাম মানুষ আজকে যারা আমার সাথে আছেন এখানে 100-র উপরে, আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম যারা আমরা এখানে আসি আমরা কিন্তু ডিএক্সএন বিজনেস করি। এখানে কিন্তু যারা হয়তো আমরা হেলথ নিচ্ছি, প্রোডাক্ট ইউজ করছি, তারা হয়তো বা প্রোগ্রাম অ্যাটেন্ড করছে না, তারা কি করছে শুধু প্রোডাক্ট ব্যবহার করছে তাদের হেলথের জন্য। তাহলে আমরা যারা ওয়েলথ নেওয়ার জন্য, যারা আমরা এখান থেকে ইনকামের জন্য আছি, তারা কিন্তু আমাদেরকে মিনি ডিএক্সএন হতে হবে। এবং এটার মানে কি দেখেন যে মাস্টার কি টু বিকাম এ মিলিনিয়ার, আমাদের যে মাস্টার কি, সে মাস্টার কি মিলিনিয়ার হওয়ার মাস্টার কি হলো এই বিএ মিনি ডিএক্সএন। সো দেখেন যে ইউ আর ডিএক্সএন এন্ড ডিএক্সএন আর ইউ, যে আপনি ডিএক্সএন
এবং ডিএক্সএনই আপনি। ইউ নিড টু ডুপ্লিকেট দ্য ডিএক্সএন কালচার, ইউ নিড টু ডুপ্লিকেট দ্য ডিএক্সএন কালচার। এটা আপনারা একটু মনোযোগ সহকারে এটা নেবেন যে ডিএক্সএন কালচারটাকে আমাদের ডুপ্লিকেশন করতে হবে। আমি যে কাজটা করছি এই কাজটাই ডুপ্লিকেশন করতে হবে। এই কাজটা যদি আমরা ডুপ্লিকেশন করতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে সাকসেস। এবং এটাই মাস্টার কি, যে তালা দিয়ে সব চাবি, মানে যে চাবি দিয়ে সব তালা খুলে। এবং আমরা যে স্বপ্ন এখান থেকে দেখি যে ভালো কিছু ইনকাম করব, মিলিয়নিয়ার হব, সেটা কিন্তু এখান থেকে আমরা পাবো। সো ভিশন স্টেটমেন্ট, ভিশন যে স্টেটমেন্ট আমাদের দেখেন, আমাদের কোম্পানির ফাউন্ডার দাতুক ডক্টর লিম সোজিন কোম্পানি যখন এস্টাবলিশ করছে 1993 সালে, মালয়েশিয়া থেকে এস্টাবলিশ হয়েছে, যখন থেকে কোম্পানি ডিএক্সএন অ্যালোস্টার কেদা থেকে শুরু হয়েছে, তখন থেকে কিন্তু আমাদের যে ভিশন ছিল সেই ভিশনটা হলো যে টু প্রমোট হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, যে সারা পৃথিবীব্যাপী আমরা স্বাস্থ্য, সম্পদ এবং সুখী জীবনযাপন আমরা ডিএক্সএন থেকে কিন্তু কি পাই। ডিএক্সএন কিন্তু আমরা তিনটা জিনিস পাচ্ছি, হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। দেখেন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, শর্ট একটা মেসেজ। এই শর্ট মেসেজের ভিতরে কিন্তু আমরা কিন্তু আমাদের ডিএক্সএন থেকে, হোয়াই ডিএক্সএন, আমরা কেন ডিএক্সএন করব, এখান থেকে খুঁজে পাই যে আমাদের পৃথিবীতে বাঁচার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো যে আমাদের ভালো স্বাস্থ্য। স্বাস্থ্য কিন্তু সবার আছে, কিন্তু সুস্বাস্থ্য দরকার। সুস্বাস্থ্যের কিন্তু আজকে পৃথিবীতে মানে বেশি অভাব বা বড্ড চাহিদা, যেটাকে বলা হয় যে সারা পৃথিবী কিন্তু আমরা কিন্তু স্বাস্থ্যগতভাবে হুমকির সম্মুখীন আছি। তাহলে ডিএক্সএন থেকে আমরা কি পাচ্ছি, যে ডিএক্সএন এর যে ন্যাচারাল প্রোডাক্ট গুলো আছে, মাশরুমের এই সুপ্রিয়ার প্রোডাক্ট গুলো ব্যবহার করার মাধ্যমে আমাদের হেলথকে আমরা ইনশিওর করতে পারছি, আমাদের সঠিক একটা ভালো হেলথকে আমরা ইনশিওর করতে পারছি। দ্বিতীয়ত হলো এই প্রোডাক্ট গুলো আমরা যেটা আমরা জানি সবাই, যে প্রোডাক্ট গুলো আমরা শেয়ার করার মাধ্যমে, নেটওয়ার্ক বিল্ড করার মাধ্যমে আমরা কিন্তু এখানে সম্পদশালী হচ্ছি, ওয়েলথ পাচ্ছি। আমরা কিন্তু দেখেন অর্থনৈতিক ভাবে কিন্তু আমরা অনেকে অনেক কিছু করি, অনেকে চাকরি করি, অনেকে বিজনেস করি, অনেক টাকা ইনকাম করি, কিন্তু ওয়েলথ কিন্তু আমাদের নাই। আমাদের কিন্তু দেখেন যে সম্পদশালী হতে হবে, টাকা থাকা মানেই কিন্তু সম্পদশালী না। তাহলে আমরা কিন্তু ডিএক্সএন থেকে সম্পদশালী হচ্ছি, সম্পদশালী। এবং সম্পদশালী কিভাবে হচ্ছে আমরা নেক্সটে দেখব। এবং এই দুইটা যখন আমার সমন্বয় থাকবে, আমার যখন ভালো স্বাস্থ্য থাকবে, আমার যখন ভালো সম্পদ থাকবে, তখন কিন্তু আমি জীবনে সুখী জীবনযাপন করতে পারবো। কিন্তু এই দুইটার একটাও যদি রিয়েলাইজ করেন, আপনারা একটু রিয়েলাইজ করবেন যে দুইটার একটাও যদি আমাদের কমতি হয়, দুইটার একটাও যদি আমাদের কম থাকে, তাহলে কিন্তু আমরা জীবনে সুখী জীবনযাপন করতে পারবো না। এই দুইটার সন্ধানে কিন্তু সারা পৃথিবীর মানুষ কিন্তু আজকে আমরা খুঁজে বেড়াচ্ছি। সো দেখেন যে কথাটা আমরা পিছনে ছিলাম, যে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, দেখেন এখানে একটা খুব সুন্দর একটা পিকচারের মাধ্যমে এটা উপস্থাপন করা আছে, যে একটা সুখী একটা ফ্যামিলি, যে হাজব্যান্ড ওয়াইফ, একটা ছেলে একটা মেয়ে, এবং পিছনে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা গাড়ি বা একটা সুন্দর বাড়ি। হ্যাঁ, তাহলে আমরা দেখেন যে হেলথ শুড বি রিলায়েবল, অ্যাফোর্ডেবল এন্ড লাস্টিং। যে আমাদের যে ভালো স্বাস্থ্য, এই স্বাস্থ্যটা, ভালো স্বাস্থ্য মেনটেন করা কিন্তু খুব সহজ, এটার কিন্তু কোনো কষ্ট খুব কম। আপনারা দেখেন যে আমরা অসুস্থ হওয়ার পরে হসপিটালে যাচ্ছি, হসপিটালের আইসিইউর যে বেড, এটা কি মানে সস্তা না দামি? আপনারা একটু কমেন্ট করবেন, আমার সাথে আছেন কিনা আমি দেখতে চাই আজকে আমাদের পার্টিসিপেন্টরা। হসপিটালের আইসিইউর বেড কি সস্তা না দামি? অবশ্যই দামি, খুবই দামি। অবশ্যই খুবই দামি। তাহলে আমরা কিন্তু দেখেন অসুস্থ হওয়ার পরে কিন্তু হসপিটালে যাচ্ছি, হসপিটালে যাওয়ার পরে কিন্তু আমাদেরকে কেবিন নেওয়া লাগছে, আইসিইউতে ভর্তি হওয়া লাগছে, সেখানে কিন্তু পার নাইট অনেক টাকা খরচ। কিন্তু দেখেন এই যে অসুস্থ হওয়ার পর আমরা যাচ্ছি, কিন্তু অসুস্থ হওয়ার আগে যদি আমার এই বডিটাকে আমি যদি ভালো রাখার জন্য চেষ্টা করি, তাহলে দেখেন আমাকে কি করতে হবে, ন্যাচারাল খাবার দাবার খেতে হবে, ন্যাচারাল মেনটেন করতে হবে। তাহলে নেচার কিন্তু খুবই সস্তা। আপনি দেখেন আমরা আমরা আমাদের ভালো স্বাস্থ্য রাখার জন্য কি দরকার, যে ভালো লাইফস্টাইল দরকার, ভালো খাদ্য দরকার। ভালো খাদ্য আমরা নেচার থেকে পাবো, ভালো শাকসবজি, ভালো দেশি ফলমূল। এটা কি খুব দামি? খুব কিন্তু দামি না। কিন্তু এটার থেকে কিন্তু দামি হলো হসপিটালে আইসিইউ বেড। তাহলে আমরা যদি ভালো স্বাস্থ্য আমাদের বজায় রাখতে চাই, তাহলে আমাদেরকে এই ভালো স্বাস্থ্যের জন্য আমাদের আহ সস্তার যে আমাদের মানে ভালো রাখার জন্য আমাদের আহ এটা বজায় রাখতে হবে, এবং এটা কিন্তু অ্যাফোর্ডেবল, খুবই সহজলভ্য এবং লাস্টিং, এটা লাস্টিং করবে। এবং ওয়েলথ শুড বি এনাফ টু রিয়েলাইজ ইউর ড্রিম। এবং আপনার সম্পদ কি করবে, আপনার আপনার যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলোকে পূরণ করা সাহায্য করবে। অ্যান্ড ওয়েলথ শুড বি লাস্টিং অ্যাজ ওয়েল। এবং সম্পদ কিন্তু অবশ্যই লাস্টিং করে। অ্যান্ড হ্যাপিনেস মাস্ট বি শেয়ার উইথ দোজ অ্যারাউন্ড ইউ। এবং এই দুইটা জিনিস যদি আপনাদের সাথে থাকে, তাহলে কি হবে, আমরা কিন্তু আমাদের কাছের যে মানুষগুলো, আমাদের ফ্যামিলি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, তাদের সাথে কিন্তু আমরা ভাগাভাগি করে নিতে পারবো। সো দেখেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, হু
এস্টিমেট দ্য সাইজ অফ দ্য গ্লোবাল মার্কেট ফর ন্যাচারাল প্রোডাক্টস। আমরা যে ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এই ন্যাচারাল প্রোডাক্টের যে মার্কেট, হুর একটা গবেষণা তারা করে দেখছে যে 2000 সালে এটার মার্কেট ছিল 80 বিলিয়ন ইউএস ডলার 2000 সালে, তার মানে আজ থেকে 21 বছর আগে। এবং 2008 সালে এটা ছিল 200 বিলিয়ন ডলার। তাহলে দেখেন 8 বছরে কিন্তু দ্বিগুণেরও বেশি, 8 বছরে কিন্তু দ্বিগুণেরও বেশি আমাদের এই ন্যাচারাল প্রোডাক্টের মার্কেট। এবং 2050 সালে, তার মানে আরো 30 বছর পরে দেখেন মার্কেট কত, 50 ট্রিলিয়ন ডলার, 50 ট্রিলিয়ন ইউএসডি ডলার। ক্যান ইউ ইমাজিন? আমরা কি ইমাজিন করতে পারছি যে আমাদের যে ন্যাচারাল প্রোডাক্ট, আমরা যে ডিএক্সএন এর সাথে আছি, যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি, এই ধরনের প্রোডাক্টের যে মার্কেট 2050 সালে আরো 30 বছর পরে কোথায় যাবে? তাহলে কি আমরা একটা রাইট প্ল্যাটফর্মের সাথে আছি কিনা? অবশ্যই আমরা একটা রাইট প্ল্যাটফর্মের সাথে আছি। সো ডিএক্সএন এর ফিলোসফি, ডিএক্সএন এর যে দর্শন, আমাদের যে দর্শন আমরা সবসময় শুনে থাকি, দেখেন একা মাইন্ডা, এটা একটা মালয়েশিয়ান ভাষা, একা নাগা, একা পাসার, এবং এর ইংলিশ কি দেখেন যে সিঙ্গেল মাইন্ডেড। একা মানে একটাই মাইন্ড আমাদের, যে আমরা একটাই মাইন্ডে থাকবো, এবং আমাদের ওয়ান ড্রাগন, ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, এক বিশ্ব, এক বাজার। এটা কিভাবে আমরা দেখবো? দেখেন, বি সিঙ্গেল মাইন্ডেড, মানে আমাদের যে সিঙ্গেল মাইন্ডে আমরা থাকবো, এটা দেখেন যে পাশে একটা আমাদের একটা খুব চমৎকার একটা প্রাণীর ছবি আমরা দেওয়া আছে। প্রাণীটাকে আমরা চিনি কিনা জানি না, গন্ডার আমরা কিন্তু অনেক সময় উচ্চারণ করে থাকি, হয়তোবা অনেকে দেখেছে, অনেকে দেখেনি। দেখেন যে ডোন্ট লুক লেফট, ডোন্ট লুক রাইট, বি ফোকাসড। আমাদের কিন্তু, আমরা যারা ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমাদের কিন্তু ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই। আপনারা গন্ডারকে যদি কখনো দেখে থাকেন, আমরা টিভিতে হয়তোবা যে আপনার অ্যানিমেল যে আপনার চ্যানেলগুলো আছে, এখানে দেখবেন গন্ডার যখন শিকারে যায়, সে কিন্তু দেখবেন যে কোনো, মানে তার যে মাইন্ড, তার মাইন্ড কিন্তু সবসময় সামনে থাকে, সে কিন্তু ডানে বামে কোথাও তাকায় না, এবং সামনের দিকে তার যে শিকার, সে শিকারের জন্য সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমরা কিন্তু অনেক সময় উদাহরণ দিই যে আমাদের গন্ডারের চামড়া, মানে এটা একটা আমরা কি বলা হয়, একটা তাচ্ছিল্য সুরে ব্যবহার করি। তার মানে কি, তাকে আমরা অনেককে আমরা যতই মানে কি বলা হয় যে তাকে যতই বলি না কেন, যাই করি না কেন, সেইগুলাকে মানে থোড়াই কি আর এক কথায়। তার মানে কি, আমাকে কিন্তু এই গন্ডারের মতো হতে হবে, আমাদেরকে গন্ডারের মতো হতে হবে, যে আমাদেরকে এদিক ওদিক তাকানো যাবে না, এবং কে কি বললো, কে কি করলো, এবং কে কি বলছে, এটা আমাকে মাথায় ঢোকানো যাবে না। একবারে সামনের দিকে ফোকাস করে এগিয়ে যেতে হবে, এবং স্টিক টু ডিএক্সএন লং এনাফ, এবং ডিএক্সএন এর সাথে লেগে থাকতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, যে লেগে থাকা। এই লেগে থাকা কিন্তু আমরা যারা আছে, আমাদের নতুন ডিস্ট্রিবিউটর, এবং আমরা কিন্তু সবসময় হতাশ হয়ে যাই, যে আমরা হয়তোবা আমাদের মেম্বার জয়েনিং করাচ্ছি, কাজ করছে না, প্রোডাক্ট কিনছে না, ট্রেনিং অ্যাটেন্ড করছে না, আমার বোনাস বাড়ছে না, আমার যে স্বপ্ন পূরণ হচ্ছে না, তাই না? তাহলে এটা নিয়ে আমরা হতাশ হয়ে যাই। তাহলে এটা কখনো হওয়া যাবে না, অবশ্যই আপনাকে ডিএক্সএন এর সাথে স্ট্রিক্টলি লেগে থাকতে হবে। এন্ড টিশোর হোয়াট উই হ্যাভ নাও উইথ ডিএক্সএন, এবং আমাদের এখন যা আছে তাই নিয়ে আমাদেরকে মানে কাজ করতে হবে। যা আছে, যেটা আছে সেটা নিয়ে ফোকাস করতে হবে আমাদেরকে, কিন্তু অন্যদিকে কোনো ফোকাস করলে হবে না। আমার যে প্রোডাক্ট আছে, যে সিস্টেম আছে, যেখানে যেটা আছে, যে প্রাইস আছে, সেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা অনেক সময় অনেক দেশে আমাদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা ক্লেম করে থাকি, যে আমার কি বলা হয়, যে বাংলাদেশে এই প্রোডাক্টটা নাই, ওই প্রোডাক্টটা থাকলে ভালো হতো, এটা এই হচ্ছে, তাহলে এটা থাকলে আরো ভালো কাজ করতাম। তো এই জিনিসগুলা কিন্তু নিয়ে আমরা খুব মানে বেশি ফোকাস করি, তাহলে এটা কিন্তু ফোকাস করা যাবে না। আপনার যা আছে তাই নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এন্ড সর্বোপরি ডিএক্সএন ওয়ান ড্রাগন কোম্পানি, আমরা সবাই জানি যে ডিএক্সএন ওয়ান ড্রাগন কোম্পানি কাকে বলা হয়, যে কাল্টিভেশন থেকে শুরু করে, দেখেন মাশরুম কাল্টিভেশন করছে ডিএক্সএন এর যে প্রোডাক্ট, যে র ম্যাটেরিয়ালস, এই মাশরুম, স্পিরুলিনা, ননিফল, কর্ডিসেপ, লায়ন্সম্যান, প্রতিটা প্রোডাক্টই কিন্তু ডিএক্সএন এর নিজস্ব কাল্টিভেশন করা হয়, এবং এই নিজস্ব কাল্টিভেশন প্রোডাক্টটা কিন্তু ম্যানুফ্যাকচারও করে ডিএক্সএন নিজস্ব ফ্যাক্টরি, এবং ডিস্ট্রিবিউশনও করে ওন ডিস্ট্রিবিউশন, নিজস্ব ডিস্ট্রিবিউশন চ্যানেল, যারা আমরা ডিস্ট্রিবিউটর আছি তাদের মাধ্যমে ডিস্ট্রিবিউটর। এখানে কিন্তু থার্ড কোনো পার্টি নাই, সব কিন্তু নিজের। তাহলে এই জন্য ওয়ান ড্রাগন কোম্পানি বলা হয়। এবং সর্বোপরি ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, এক বিশ্ব, এক বাজার। দেখেন এটা পৃথিবীর একটা ম্যাপ দেখা যাচ্ছে, যে সারা পৃথিবীব্যাপী সব জায়গায় কিন্তু ডিএক্সএন এর পতাকা, এবং এই পতাকায় কিন্তু আস্তে আস্তে বাড়ছে, কমছে না। আস্তে আস্তে নতুন 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 ব্রাঞ্চ ওপেন হচ্ছে, নতুন নতুন দেশে ডিএক্সএন স্প্রেড করছে। এন্ড দ্য মিশন অফ 3-in-1, আমরা ডিএক্সএন এর 3-in-1 কফি খেয়ে থাকি। তো আমরা এখন দেখবো যে আমাদের যে 3-in-1 মিশন, ডিএক্সএন এর 3-in-1 মিশন কি।
যে ডিস্ট্রিবিউটর, সার্ভিস সেন্টার অ্যান্ড ম্যানেজমেন্ট, যে আমাদের যে তিনটা যে ধাপ আমাদের যে আছে, আমরা আছি ডিস্ট্রিবিউটর, আছি আমাদের সার্ভিস সেন্টার, স্টকিস্ট এবং আমাদের কোম্পানি ম্যানেজমেন্ট, এটার মাধ্যমে আমরা কিভাবে সামনে এগিয়ে যাব। যে অলওয়েজ স্টার্ট স্মল, আমরা সব সময় ছোট ভাবে শুরু করি। আমরা কিন্তু দেখেন ডিএক্সএন এ কিন্তু কোনো ইনভেস্ট নাই। আপনারা আজকে যে এখানে প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন, এই প্রোগ্রামে কি কেউ কোনো টিকিট কেটে অ্যাটেন্ড করছেন? কোথাও পে করা লাগছে? ডিএক্সএন এ যখন আমরা জয়েন করি পে করা লাগে? যখন আমরা পারচেজ করি, প্রোডাক্ট পারচেজ করি, তখন পে করা লাগে। জয়েনিং করার জন্য কি পে করা লাগে? কোনো টাকা লাগে? কিছুই লাগে না। তাহলে আমরা কিন্তু সব সময় ছোটভাবে শুরু করি। এবং দেখেন এই ছোটভাবে শুরু করার কারণে আমরা যে জিনিসটা করতে পারছি বা আমাদের করতে হবে, যাতে হ্যাভ দ্য গাট টু ড্রিম বিগ, আমাদেরকে বড় একটা স্বপ্ন রাখতে হবে, যে আমি একটা বড় একটা স্বপ্ন দেখব। আমরা অ্যাজ ইউজুয়াল ভাবে কিন্তু যে চাকরি করি, বিজনেস করি, যে যেটাই করি না কেন, আমাদের কিন্তু সেখান থেকে মোটামুটি আমাদের কিছু না কিছু আমরা পাচ্ছি। প্লিজ এই স্ক্রিনে আঁকাআঁকি করবেন না, এই জিনিসটা খুব খারাপ। এই স্ক্রিনে আঁকাআঁকি করলে আসলে আমরা কিন্তু মানে প্রোগ্রামের খুবই ব্যাঘাত একটা সৃষ্টি হয়। আপনারা এই জিনিসটা করবেন না। যদি প্রোগ্রাম ভালো না লাগে চলে যান প্লিজ। কিন্তু আরো যারা আছে তারা এইগুলা স্ক্রিনশট নিয়ে রাখছে, তারা দেখছে, তাদেরকে খুবই ব্যাঘাত হয়। সো হ্যাভ দ্য গাট টু ড্রিম বিগ, আমাদেরকে অবশ্যই বড় স্বপ্ন রাখতে হবে। অ্যান্ড ওয়ার্ক এক্সট্রিমলি হার্ড টু অ্যাচিভ দ্য ড্রিম, এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে। এবং পরিশ্রম কিভাবে করতে হবে? মেধা দিয়ে পরিশ্রম করতে হবে। দেখেন পরিশ্রম কিন্তু সবাই করে। আজকে একটা রিকশাওয়ালা, একটা দিনমজুর, সেও কিন্তু পরিশ্রম করে। সকালে ফজরের মানে নামাজ পড়ে যখন বাইরে আলো ফোটে না, তখনই কিন্তু সে বের হয়ে যায়। সারাদিন মনে করেন সে বাইরে থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফেরে। পরিশ্রম কিন্তু সে কম করে না। হার্ড ওয়ার্ক যেটাকে বলা হয়, এক্সট্রিমলি পরিশ্রম করে। কিন্তু তার যে স্বপ্ন, সেই স্বপ্ন কি সে বছরের পর বছর এই পরিশ্রম করে পূরণ করতে পারছে? পারছে না। কিন্তু দেখেন আজকে যারা বড় বড় ব্যবসায়ী, বাংলাদেশের আমাদের বা পৃথিবীর যারা বড় বড় ব্যবসায়ী, যারা একটা সিস্টেম ক্রিয়েট করে দিয়েছে, এই সিস্টেমের মাধ্যমে তারা কিন্তু দেখেন একসময় পরিশ্রম করছে, রাত দিন পরিশ্রম করছে, ঘুমায়নি, খাওয়া নাই, ঘুম নাই। তারা যে জিনিসটা একটা সিস্টেম ক্রিয়েট করেছে, সেই সিস্টেমের মাধ্যমে কিন্তু আজকে সারা পৃথিবীর মানুষ তাদের সাথে কানেক্টেড, এবং তারা কিন্তু পৃথিবীর সেরা সেরা ধনী, বিলিয়নার, ট্রিলিয়নারের দিকে চলে যাচ্ছে, তাই না? তাহলে আমাদেরকে অবশ্যই মেধা দিয়ে পরিশ্রম করতে হবে। মেধাহীন পরিশ্রমের কোনো কিন্তু মূল্য নাই। আমরা ডিএক্সএন এ কাজ যারা করি, ডিএক্সএন বিজনেস করছে, অবশ্যই আমাদেরকে এখানে আমাদেরকে প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। শুধু অ্যাজ ইউজুয়াল প্ল্যানে যদি আমরা কাজ করি, বিপুল আহমেদ প্লিজ, বিপুল আহমেদ আপনাকে আমি রিমুভ করে দেব। প্লিজ এই কাজটা কেউ করবেন না। এখানে আপনার ভালো না লাগতে পারে, আপনার কি জন্য এই সো আবার শুরু করলাম। যাই হোক, তো ওয়ার্ক এক্সট্রিমলি হার্ড যেটা বলছিলাম, যে অবশ্যই আমাদেরকে মেধা দিয়ে পরিশ্রম করতে হবে। মেধাহীন পরিশ্রমের কোনোই মূল্য নাই। এবং পাওয়ার অফ সাবমিশন, আমাদেরকে এই আমাদের যে স্বপ্নগুলো আছে, স্বপ্নগুলোকে পূরণ করার জন্য একটা সাবমিশন পাওয়ার লাগবে। এবং নেভার বাই অফ দা পজিশন, আমরা কিন্তু কোনো সময় পজিশন ক্রয় করব না। দেখেন পজিশন ক্রয় করার ভিতরে কিন্তু কোনো কি বলা হয়, যে আপনার কোনো এখানে অনুভূতি নাই। আমি আপনার সুখাবনতি যেটাকে বলা হয়, যে আমরা কিন্তু দেখেন টাকা থাকলে কিন্তু অনেক কিছু সম্ভব। কিন্তু একটা জিনিস মানে ওয়ার্ক করে, হার্ড ওয়ার্ক করে, অ্যাচিভ করে সেটা অর্জন করা কিন্তু খুবই মানে আনন্দদায়ক। আমরা দেখেন যদি বলি যে আমরা যে স্পোর্টসে যখন যাই, যে একটা ভালো টিমের সাথে যখন খেলা হয়, যেমন আজকে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল খেলা হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, একটা ভালো টিমের সাথে দেখেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুইটাই কাছাকাছি মানের টিম, তাহলে কি এই খেলাটা দেখে কিন্তু আমরা কিন্তু তারা কিন্তু যে খেলছে সমমানের টিম, তাহলে এখান থেকে যারা জয় অর্জন করবে, এই জয়ের ভিতরে কিন্তু আর আনন্দ পাবে, দর্শকরাও কিন্তু উপভোগ করবে। কিন্তু আজকে যদি মনে করেন অস্ট্রেলিয়ার সাথে খেলা হতো জিম্বাবুয়ের, তাহলে কিন্তু অনেকে ধরেই নিত না জিম্বাবুয়ে মানে জিম্বাবুয়েকে হারিয়ে অস্ট্রেলিয়া জিতবে। তাহলে কি খেলা দেখে মানে অডিয়েন্সও মজা পেত না, বা অস্ট্রেলিয়া যারা টিম আছে তারাও তাদের ভিতর থেকে সেরাটা বের করে নিয়ে আসতে পারতো না। তাহলে অবশ্যই আমরা কিন্তু পজিশন ক্রয় করার দিকে কখনো যাব না। আমরা যারা ডিএক্সএন এ আছি, এখানে কিন্তু আমরা অনেকেই আছে যে স্টার এজেন্ট অ্যাচিভ করার জন্য আমার টাকা আছে, আমি 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকার প্রোডাক্ট কিনে নিলাম, 5 লাখ টাকার প্রোডাক্ট কিনে ডায়মন্ড হয়ে গেলাম। এই পজিশন ক্রয় করে কিন্তু ডিএক্সএন এর কাজ না। ডিএক্সএন এ কিন্তু দেখেন অনেক অনেক ধনী আছে যারা চাইলে একদিনে ডিএক্সএন এ ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারে, একদিনে তার সে যদি চাই করতে পারে, তার কোটি কোটি টাকা আছে। কিন্তু এই ক্রাউন অ্যাম্বাসেডর দিয়ে আপনার কোনো মূল্যায়ন আছে? কোনো লাভ আছে?
আপনি এই মাসে ক্রাউন অ্যাম্বাসেডর হলেন, সামনের মাসে আপনি জিরো, আপনার বিজনেস ভলিউম নাই, কারণ আপনার তো নেটওয়ার্ক নাই। তাহলে ডিএক্সএন কিন্তু কোনো পজিশন ক্রয় করার কোনো কোম্পানি না। তাহলে আমরা এই পজিশন ক্রয় যারা করে বা তাদেরকে কখনোই ফলো করব না, বা এটাকে আমরা নিজেরাও কোনো সময় প্র্যাকটিস করবো না। আমাদের ডাউনলাইন যারা আছে তাদেরকেও কোনো সময় প্র্যাকটিস করাবো না। অবশ্যই আপনি নেটওয়ার্ক করবেন, নেটওয়ার্কের মাধ্যমে প্রপার বিজনেসের মাধ্যমে অবশ্যই আপনি পজিশন অ্যাচিভ করবেন। এন্ড টু বিকাম এ মিলিয়নিয়ার ইজ জাস্ট এ গেম অফ স্ট্যাটিস্টিক্স। দেখেন, আমরা যারা মিলিয়নার হওয়ার ডিএক্সএন এর এখানে আছি, আমরা অবশ্যই মিলিয়নার হওয়ার স্বপ্ন দেখি, যে এখান থেকে আমরা মিলিয়নার মানে কি 10 লাখ টাকা, যে আমি মাসে 10 লাখ টাকা ইনকাম করব, মিলিয়ন টাকা ইনকাম করব। এই টাকা এখন ডিএক্সএন এ অনেকেই ইনকাম করে, আমরা ফেসবুক খুললে দেখতে পাই। আমরা যারা ডিএক্সএন এ মেম্বার আছি, আমরা হোয়াটসঅ্যাপে, আমরা ফেসবুকে গ্রুপে বা পেজে দেখতে পাই যে অনেকেই এখন আমরা এখানে মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করছে বা কাছাকাছি আছে, আমাদের বাংলাদেশেরই অনেকে। তাহলে এটা কিন্তু দেখেন একদিনে কিন্তু সম্ভব হয়নি। তারা কিন্তু ডিএক্সএন এ জয়েন করছে, পরিশ্রম করছে, জিনিসটা তারা ওয়ার্ক করছে, প্ল্যান করছে, এবং এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক, মানে কি বলা হয়, একটা পরিসংখ্যানগত ভাবে কিন্তু তারা এটা অর্জন করছে। ওই যে বললাম যে পজিশন ক্রয় করে কিন্তু কেউ হতে পারেনি। অনেকে পজিশন ক্রয় ওই সময় করছে, অনেকে মনে করেন ডায়মন্ড হয়েছে, অনেকে স্টার রুবি হয়ে গেছে খুব শর্ট সময়ে, কিন্তু কই তারা নাই। কিন্তু যারা প্রপারলি ওয়ার্ক করছে, প্রপারলি ওয়ার্ক করার মাধ্যমে যারা মনে করেন যে ডিএক্সএন টিকে ছিল, তারা কিন্তু আজকে মিলিয়নার। তাহলে এটা একটা অবশ্যই একটা পরিসংখ্যানগত গেম বা পরিসংখ্যানগত একটা, মানে কি বলা হয়, যে আপনার অঙ্ক, এই অঙ্কটাকে আমাদেরকে জানতে হবে এবং অঙ্কর মাধ্যমে আমাদেরকে কাজ করতে হবে। এবং প্র্যাকটিস জিরো গিয়ারিং। দেখেন আমরা কিন্তু সবসময় গিয়ার, মানে জিরো গিয়ার, আমরা যখন মোটরসাইকেল চালাই, মোটরসাইকেলের কিন্তু গিয়ার জিরো থাকে, পরে 1 2 3 ক্রমান্বয়ে আমরা 4 5 বা এরকম যেতে পারি। তাহলে আমরা কিন্তু একবারে জিরো থেকে শুরু করব, জিরো গিয়ারিং, আমাদের কিন্তু গিয়ার থাকবে জিরো থেকে শুরু করব। তাহলে জিরো থেকে শুরু করার জন্য আমাদেরকে দেখতে হবে যে ডোন্ট স্পেন্ড মোর দ্যান হোয়াট ইউ আর্ন। আমরা যা ইনকাম করি তার থেকে কিন্তু বেশি ব্যয় করব না, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা দেখি আমরা আগেকার যে আমাদের প্রবাদ গুলা ছিল, সেই প্রবাদ গুলাতে আমরা বলতাম যে আয় বুঝে ব্যয় করা। অবশ্যই আয় বুঝে ব্যয় করতে হবে, তবে এই কথাটা কিন্তু এখন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেক সময় খাটে না। এখন কিন্তু বলা হয় যে ব্যয় বুঝে আয় করতে হবে, আমার যে ব্যয় সেই ব্যয় অনুযায়ী আমাকে আয় করতে হবে। কিন্তু তারপরেও আমাদেরকে অবশ্যই অনেকে আছে যে আমরা মানে বিভিন্ন ভাবে অপচয় করি, অপচয়টা আমাদেরকে রোধ করতে হবে। এন্ড ডোন্ট অ্যালাউ পিপল টু ওয়ে ইউ। এবং কোনো মানুষকে আপনার কাছ, মানে আপনি কাউকে ঋণ দেওয়ার বা আপনার কাছ থেকে ঋণ নেওয়ার জন্য এটা অ্যালাউ করবেন না। ডোন্ট অ্যালাউ নেগেটিভ স্টক। নেগেটিভ কোনো চিন্তা ভাবনা আপনার ভিতরে স্টক করবেন না। এন্ড ডোন্ট ওয়ে পিপল। এবং মানুষের কাছ থেকে কখনো ঋণ করার চেষ্টা করবেন না। আমরা কিন্তু দেখেন যখন আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়, আমরা সবাই বিজনেস পার্টনার, আমরা অনেকে অনেক দেশ থেকে, অনেক জেলা থেকে, অনেক জায়গা থেকে কিন্তু একত্রে মিলিত হই বা পরিচয় হই যে কোনো ভাবে। কিন্তু যখন আমাদের একটা ভালো সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে আমরা ব্যক্তিগত সম্পর্কের পর্যায়ে নিয়ে যাই। এই যে আপনার কি ঋণ করা, ঋণ দেওয়া, এটা করা, ওইটা করা, প্রোডাক্ট দেওয়া, এই কাজগুলা কখনো আপনারা এলাও করবেন না। এটা থেকে নিজেও দূরে থাকতে হবে এবং অবশ্যই আমাদের ডাউনলাইন যারা আছে তাদেরকে অবশ্যই এই জিনিসটাকে আমাদের প্র্যাকটিস করাতে হবে। সো এরপর আসছে যে সলিড প্রোফাইল হাই ইনকাম। আমাদের ডিএক্সএন এ দেখেন আমাদের কিন্তু এখানে একটা সলিড প্রোফাইল আমাদের। আমরা কিন্তু দেখেন যে আমাদেরকে কেউ ডিএক্সএন এ কখনো ক্লেম করে না। কেউ এখানে কখনো ক্লেম করে না যে আপনি যে এই এত বড় পজিশনে গেছেন, এই পজিশনে আপনি যাওয়ার জন্য অমুক একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। কখনো কেউ এটা কিন্তু কখনো আমাদেরকে ক্লেম করার সুযোগ নাই। তাহলে আমরা যে পজিশনটা আমরা এখানে অর্জন করছি, আমাদের যে প্রোফাইলটা, আমাদের যে ব্র্যান্ড ভ্যালুটা, এই ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু একবারে স্বচ্ছ একটা ব্র্যান্ড ভ্যালু। এবং এই স্বচ্ছ একটা ব্র্যান্ড ভ্যালুর মাধ্যমে কিন্তু আমরা হাই ইনকাম, আমাদের এখানে অনেক বড় বড় লিডাররা আমাদের সাথে আছে, তারা কিন্তু এই যে হাই ইনকাম আজকে করছে এই ডিএক্সএন এর এই প্রোফাইলের মাধ্যমে। সো ডিএক্সএন এ দেখেন কি পাওয়া যায় না, নো এক্সট্রা অ্যাডভান্টেজ। এখানে কোনো এক্সট্রা এখন অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি না। ওয়েস্ট নো মানি, আমাদের এখানে কোনো টাকা অপচয় হয় না। ওয়েস্ট নো টাইম, কোনো টাইমের অপচয় নাই। এন্ড এনশিওর হাইয়েস্ট টেক অফ হোম বোনাস। এবং এখান থেকে আমরা সর্বোচ্চটা বোনাস, সর্বোচ্চ যে ইনকাম, সেই ইনকামটা আমাদের এনশিওর হচ্ছে। সো বি দা বেস্ট উইথ পজিটিভ থিঙ্কিং। আমাদের যে থিঙ্কিং আছে, আমরা যে চিন্তা ভাবনা করি, এই চিন্তা ভাবনাটা যদি সবসময় পজিটিভ থাকে। দেখেন পাশে আমাদের খুব একটা সুন্দর একটা ছবি দেওয়া আছে, একটা ব্যক্তি পাহাড়ে উঠছে। তাহলে পাহাড়ে ওঠা কি সহজ না কঠিন? অবশ্যই কিন্তু খুবই কঠিন। এই পাহাড়ে যখন উঠতে যাই, সে যখন তার মাইন্ডটাকে সেট করছে, এই মাইন্ড সেট করতে যাওয়ার সময় যে আমি পাহাড়ে উঠবো, তার যে প্রিপারেশন, এখানে কিন্তু দেখেন
অনেকেই কিন্তু নেগেটিভ যে অ্যাটিটিউড গুলা তাকে কিন্তু দিবে যে না এই পাহাড়ে উঠতে গেলে অমুকজন পড়ে তার পঙ্গু হয়ে গেছে, অনেকে মারা গেছে, তাহলে তুমি এখানে পারবা না। কিন্তু এটা যদি কেউ মাথার ভিতরে নেয়, কেউ যদি চিন্তা করে, তাহলে কি দেখেন আজকে পৃথিবীর সর্বোচ্চ যে শৃঙ্গ যে পাহাড় আমাদের পাশে নেপালের যে আপনার এভারেস্ট, এভারেস্ট দেখেন বিজয় করে প্রথমে কে? এভারেস্ট বিজয় করে প্রথম হলো এডমন্ড হিলারি। এভারেস্ট বিজয় করে প্রথম, তার দেখানো পথে আজকে দেখেন সারা পৃথিবীর কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এভারেস্ট বিজয় করছে। এবং এই বিজয় করতে যেয়ে কিন্তু অনেকে বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছেও, কিন্তু তারপরেও কিন্তু অনেকে তার পজিটিভ থিঙ্কিং এর কারণে, তার মাইন্ডসেটের কারণে কিন্তু শত বাধা প্রতিকূলতা পেরিয়েও কিন্তু এভারেস্ট বিজয় করছে। তাহলে আমাদেরকে অবশ্যই পজিটিভ, সবসময় পজিটিভ একটা মাইন্ডসেট, পজিটিভ থিঙ্কিং, চিন্তা ভাবনা সবসময় পজিটিভ রাখতে হবে। অ্যান্ড স্টেপ টু বি দা মার্কেট লিডার, এবং আমাদেরকে যে আমরা যে মার্কেটে আছি, মার্কেটের আমাদেরকে একবারে সেরা হতে হবে, বা লিডার মানে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্টকে নিয়ে আমাদের সেরা একটা মার্কেট আমাদেরকে তৈরি করতে হবে। স্টেপ টু বি দ্য নাম্বার ওয়ান পজিশনে থাকতে হবে। ডিএক্সএন কালচার নোস নো লিমিট। ডিএক্সএন যে কালচার, এটার কিন্তু জানার কোনো শেষ নাই। ডিএক্সএন ট্রিটস প্রবলেম অ্যাজ এ চ্যালেঞ্জ। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ডিএক্সএন এর যে প্রবলেম গুলো আছে এই প্রবলেম গুলা কিন্তু অ্যাজ এ চ্যালেঞ্জ হিসেবে নেয়। আমাদের ডিএক্সএন কোম্পানি দেখেন একটা বিজনেস যখন শুরু করতে হয়, ডক্টর লিম যখন 1993 সালে স্টার্ট করছে, তখনও কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখোমুখি সে ছিল। তার মানে তার অনেক প্রোগ্রামে আপনারা দেখবেন, বা তার অনেক আমাদের যে একটা তার আত্মজীবনী আছে, এই আত্মজীবনী থেকে দেখেন সে, আপনারা যদি পড়ে থাকেন তাহলে এখানে দেখবেন যে সে যখন শুরু করে, সে ঘোষণা করে যে এটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। তার কিছু বন্ধু বান্ধব সারাউন্ডের লোক তাদের কাছে রেখে সে যখন ঘোষণা করে যে এটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার, তাকে তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার আপনার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা কি পাশের জেলায় আছে? বলেন না, তাহলে কিসের ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট? অনেকে কিন্তু হেসে উড়াই দিছে। তো এরকম ভাবে কিন্তু দেখেন এই যে পজিটিভ থিঙ্কিং এর কারণে অনেক চ্যালেঞ্জ, অনেক প্রতিকূলতার কিন্তু সম্মুখীন হয়েছে সারা পৃথিবীতে ডিএক্সএন, এখনো হয়ে আছে। এগুলা কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে, এবং দ্য চ্যালেঞ্জ ইজ ইওর বেস্ট সেলফ। এবং আপনার যখন চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ আসলে কিন্তু সেরাটা ভিতর থেকে বের হয়ে আসবে। এন্ড ডিএক্সএন ট্রিট চ্যালেঞ্জ অ্যাজ এ অপরচুনিটি, এবং ডিএক্সএন সবসময় চ্যালেঞ্জকে অপরচুনিটি হিসাবে গ্রহণ করে। এন্ড অ্যাকসেপ্ট হাই চ্যালেঞ্জ, অ্যাকসেপ্ট হাই রিটার্ন। যদি আপনি হাই যদি কি বলা হয় সমস্যার সম্মুখীন হন, বা আপনার যে চ্যালেঞ্জ গুলো আছে এটাকে যদি আপনি সেরাভাবে নিতে পারেন, এটা কিন্তু আপনার ভিতর থেকে সেরাটা বের করে নিয়ে আসবে। এবং দেখেন আমাদের যে নেটওয়ার্ক মার্কেটিং আমরা বলি বা ডাইরেক্ট সেলিং এর যে ম্যাঙ্গো থিওরি, আমরা কিন্তু দেখেন আম সবাই ভালোবাসে, আমরা বাংলাদেশি যারা আছি, আম কিন্তু খুবই সুমিষ্ট একটা ফল। এই যে ম্যাঙ্গো থিওরি দেখেন, আমের যে জীবনচক্র আমরা জানি যে আম যখন শুরু হয়, মানে আম একটা পরিপূর্ণ আম কোথা থেকে হয়, যে একটা গাছে আমের মুকুল আসে বা আমের ফুল আসে। এরপরে কি হয়, এই ফুল আমের মুকুল আসার পরে কিন্তু দেখা যাচ্ছে কুয়াশা হচ্ছে, ঝড় হচ্ছে, ঝাপটা হচ্ছে, অনেক মুকুল পড়ে যায়। এখান থেকে কি হয়, কিছু গুটি আম তৈরি হয়। এই গুটি আম থেকে আবার ঝড় ঝাপটা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে অনেক আম পড়ে যায়। এরপরে কিছু আম তৈরি হয়, কাঁচা তৈরি হয়। এই কাঁচা আম যখন পরিপূর্ণ হয়, তখনও কিন্তু অনেক প্রাকৃতিক দুর্যোগ আসে। দুর্যোগ আসার পর অনেক আম পড়ে যায়, যেটা আমরা কাঁচা আম হিসেবে মানে পাই। তারপরে কিন্তু দেখেন ফাইনালি যে আমটা থাকে, যে হলুদ হয়ে যে হলুদ বা লাল যে সুমিষ্ট যে পাকা আম, এটাই কিন্তু অরিজিনাল মনে করেন যে আমরা টেস্টি মানে পাকা আমের যে স্বাদ, সেই স্বাদটা আমরা গ্রহণ করতে পারি। তাহলে আমাদেরকে ডিএক্সএন বা নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং যেটাই বলি না কেন, আমাদেরকে অবশ্যই এখানে এই ম্যাঙ্গো থিওরি আছে। এটার মানে এটা বোঝাচ্ছে যে আমরা কিন্তু অসংখ্য ডিস্ট্রিবিউটর, আমাদের কিন্তু দেখেন প্রতি মাসে আমরা শত শত হাজার হাজার ডিস্ট্রিবিউটর কিন্তু ক্রিয়েট করছি সারা পৃথিবীব্যাপী। কিন্তু সব ডিস্ট্রিবিউটর কি আপনার পারচেস করছে, প্রোডাক্ট পারচেস করছে? সবাই কি মেম্বার জয়েনিং করাচ্ছে? সবাই কি ট্রেনিং নিচ্ছে? সবাই কি আপনার সাথে যোগাযোগ করছে? করছে না। তাহলে সবাই কিন্তু কখনোই করবে না। এটা যদি আমরা ধরে বসে থাকি, আমরা অনেক সময় অনেকে বলে যে আমার তো ডিস্ট্রিবিউটর যারা বা মেম্বার যারা আছে তারা কেউ কিন্তু প্রোডাক্ট পারচেস করছে না। কেউ আপনার কি বলা হয় যে মিটিং অ্যাটেন্ড করছে না। কেউ মেম্বার জয়েনিং করাচ্ছে না। তাহলে আপনার তখন আমরা অনেক সময় প্রশ্ন করি আপনার ডিস্ট্রিবিউটর কতজন? বলে 30 জন। তাহলে 30 জন যদি আপনার ডিস্ট্রিবিউটর বলে থাকে, আমরা একটা সবসময় একটা রেশিও করি যে 10 মানে 10% একটা রেশিও যদি করি, তাহলে দেখেন যে 30 জনের 10% হলো 3 জন। তাহলে 30 জন যদি ডিস্ট্রিবিউটর থাকে, আপনার এখান থেকে 3 জন প্রোডাক্ট আপনার মানে ডিএক্সএন এর সাথে থাকবে। কেউ হয়তো বা একটু প্রোডাক্ট পারচেজ করবে,
কেউ হয়তো 100 পিপি করবে, কেউ একটা মেম্বার জয়েনিং করাবে, চেষ্টা করবে, মিটিং অ্যাটেন্ড করবে। তাহলে কিভাবে আপনি আশা করতে পারি যে আমি 30 জন জয়েনিং করেছি, এই 30 জন থেকে 20 জন আমার ডায়মন্ড হবে, আমি ক্রাউন অ্যাম্বাসেডর হব? এটা কি এই ম্যাঙ্গো থিওরিতে যদি আমি আসি তাহলে কি কখনো হবে? কখনোই হবে না। তাহলে আমার মেম্বার যদি থাকে 30,000, আমার মেম্বার যদি থাকে 3 লাখ, তাহলে কি অবস্থা হবে? আজকে আমাদের বড় বড় যারা লিডার আছে সারা পৃথিবীতে, আমাদের ডিএক্সএন বাংলাদেশের আইকন হারুন ভাই, হারুনুর রশিদ, ওনার মেম্বার আছে প্রায় 5 লাখের উপরে, 5 লক্ষর উপরে। উনি প্রতি মাসে মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করে ডিএক্সএন থেকে। তাহলে উনি যদি মনে করতো যে আমার 5,000 মেম্বার হবে, 5,000 মেম্বার থেকে কি কখনো মিলিয়ন টাকা আশা করা সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে আমাদেরকে ডিস্ট্রিবিউটর তৈরি করতে হবে, এবং এই ডিস্ট্রিবিউটরের মধ্যে দেখবেন যে একটা রেশিও অনুযায়ী আপনার অনেকেই ইনঅ্যাক্টিভ আছে, অনেকেই ঝরে যাবে, অনেকেই করবে না, অনেকেই বিভিন্ন অজুহাত সৃষ্টি করবে, কিন্তু এর ভিতরে কিন্তু দেখবেন যে যত মুকুল আপনি নিয়ে আসবেন, যত ডিস্ট্রিবিউটর নিয়ে আসবেন, এখান থেকে এই যে শত বাধা প্রতিকূলতা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকে শেষ করে যখন দেখবেন যে আপনার কাছে কিন্তু যে পাকা আমটা আসছে, তখন দেখবেন যে আপনার এই খাঁটি, মানে কি বলা হয় যে খাঁটি যে সোনা আর কি, এই 20টা কাউন্ট মানে আপনার ডায়মন্ড আপনি পেয়ে যাবেন, 20টা আপনি কাউন্ট অ্যাম্বাসেডর তৈরি হয়ে যাবেন। তাহলে ম্যাঙ্গো থিওরিটাকে অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে, এবং এটা মাথায় রাখতে হবে যে সবাই কিন্তু আমরা সবসময় পাবো না। এবং সিস্টেম ইজ বিল্ড ফর সাকসেস। দেখেন ডিএক্সএন যে সিস্টেম, এই সিস্টেমটা বিল্ড করা হয়েছে সাকসেসের জন্য। এটা একটা সাকসেসফুল সিস্টেম। এটা কিন্তু নতুন কোনো পরীক্ষিত সিস্টেম না। আমরা যারা আজকে এখানে আসি, আমরা কিন্তু এখানে অনেকে নতুন যারা আছি, আমরা মনে করছি যে না, এই সিস্টেমে কি আসলে সাকসেস হওয়া যায়। বিগত 30 বছর ধরে অনেকে এখানে সাকসেস হয়েছে। তাহলে এই একই সিস্টেম, একই প্রোডাক্ট, একই মার্কেটিং প্ল্যান, একই কোম্পানি, একই প্ল্যাটফর্ম, তাহলে এটা কিন্তু কোনো পরীক্ষামূলক সিস্টেম না। এই সিস্টেমের মাধ্যমে কিন্তু অনেক সাকসেসফুল ব্যক্তি আজকে সারা পৃথিবী ব্যাপী ডিএক্সএনে আছে। এবং এই সিস্টেমে সাকসেস হওয়ার জন্য দুইটা আমাদের কি ফ্যাক্টর দরকার, এবং এই দুইটা কি ফ্যাক্টরের উপরে আমাদের এই সাকসেস সিস্টেমটা আছে, সেটা আমরা আজকে দেখবো যে দুইটা কি ফ্যাক্টর। ওয়ান ইজ এডুকেশন, লার্ন আপ দ্য ট্রেনিং মডিউলস অফ ডিএক্সএন। আমাদের যে শেখা বা স্কিল, আমরা কিন্তু সবাই যার যার প্রফেশন থেকে কিন্তু আমরা এক্সপার্ট। আমরা আমাদের প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, এই প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে কিন্তু আমরা এক্সপার্ট। আমরা কেউ অনার্স মাস্টার্স, কেউ এমবিএ বিবিএ, বা আপনার অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার, যে যেটাই করি না কেন আমাদের সেক্টরে কিন্তু আমি এক্সপার্ট। কিন্তু ডিএক্সএনে আপনি কি, ডিএক্সএনে কি আপনি গ্রাজুয়েশন করছেন? ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান আপনি জানেন? ডিএক্সএন এর প্রোডাক্ট সম্পর্কে আপনি জানেন? কালচার সম্পর্কে জানেন? কিছুই জানেন না। তাহলে এখানে আপনি যখন আসবেন, এজ এ আপনাকে জিরো হয়ে আসতে হবে, এবং জিরো হয়ে আসার পরে আপনাকে এখান থেকে শিখতে হবে। ডিএক্সএন এর যে ট্রেনিং মডিউল গুলো আছে, যে 5টা ট্রেনিং মডিউল আছে, এই ট্রেনিং মডিউল গুলো আপনাকে নিতে হবে, প্রোডাক্ট নলেজ নিতে হবে, মার্কেটিং প্ল্যান, নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, কালচার, এই যে ফ্যাক্টর গুলো আছে, এটাকে আপনাকে অবশ্যই নিতে হবে। এবং দ্বিতীয়ত হলো হ্যাবিট, লার্ন আপ দ্য কালচার অফ ডিএক্সএন। ডিএক্সএন এর যে কালচারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ সাকসেস হয়েছে, যে হ্যাবিটের মাধ্যমে আজকে সাকসেসফুল যে লিডার গুলো আছে তারা কি করছে, সেটাকে আমাদেরকে ফলো করতে হবে। এন্ড ডিএক্সএন ইজ দ্য গোল্ড মাইন। দেখেন ডিএক্সএন হলো সোনার খনি। আমি বলি ডিএক্সএন একটা মহাসমুদ্র, এবং রূপক অর্থে এটা বলা যায় যে একটা সোনার খনি। তাহলে এই সোনার খনি থেকে কিভাবে আমরা সোনা পাবো, সেটা আমরা আজকে দেখবো। যে 4 পিলার অফ ডিএক্সএন। ডিএক্সএন কিন্তু 4টা পিলারের উপরে দাঁড়িয়ে আছে, 4টা স্ট্রং পিলার। নাম্বার 1 ইজ কোম্পানি স্টেবিলিটি। একটা স্টেবল কোম্পানি। 1993 সাল থেকে কোম্পানি স্টার্ট হয়েছে। তারও 10 বছর আগে কোম্পানির ফাউন্ডার 1983 সাল থেকে 1993 সাল পর্যন্ত মাশরুম নিয়ে কোম্পানির আমাদের যে মেইন প্রোডাক্ট, সুপ্রিয়র প্রোডাক্ট, যে দেখেন 2 নম্বরে প্রোডাক্ট সুপ্রিয়রিটি, মেইন যে প্রোডাক্ট, গ্যানোডার্মা বেস্ট কোম্পানি আমাদের গ্যানোডার্মা মাশরুম নিয়ে 10 বছর গবেষণা করছে। করার পরে কিন্তু 1993 সালে কোম্পানি এস্টাবলিশড হয়, এবং মালয়েশিয়ার অ্যালোস্টার কেদার থেকে এখন কিন্তু সারা পৃথিবীর প্রায় 100-র উপরে দেশে কোম্পানি, সরাসরি কোম্পানির নিজস্ব ব্রাঞ্চ, এবং প্রায় 200টার কাছাকাছি দেশে কোম্পানির অনেকে বিজনেস করছে, প্রোডাক্ট ইউজ করছে। তাহলে এটা একটা স্টেবল কোম্পানি। 2 নম্বর হলো যে প্রোডাক্ট সুপিরিয়রিটি। আমাদের যে প্রোডাক্টগুলো আছে, মাশরুম, স্পিরুলিনা, নুনিফল, কর্ডিসেপ, লায়ন্সম্যান বা আদার্স যে প্রোডাক্টগুলো আছে, এগুলো একটা সুপিরিয়র হার্বস। এটা কিন্তু সহজলভ্য কোনো জিনিস না। আপনি চাইলে কিন্তু মাশরুম পাবেন, চাইলে আপনি মার্কেটে লাল মাশরুম গ্যানোডার্মা পাবেন, চাইলে স্পিরুলিনা পাবেন, কোয়ালিটিফুল স্পিরুলিনা, চাইলেই কর্ডিসেপ পাবেন। আমরা কিন্তু দেখি এগুলা কত মানে কালেকশন, এগুলা কালেকশন করার জন্য কত মানে কষ্ট করা লাগে, কত
মানে কঠিন ভাবে এটা চাষ করা লাগে, কত কস্টিং হয়, তাহলে আমাদের প্রোডাক্টগুলো আছে, যে হার্বস গুলো আছে, এগুলো সুপিরিয়র হার্বস এবং জেনারেস মার্কেটিং প্ল্যান, সহজ একটা মার্কেটিং প্ল্যান অ্যান্ড গ্লোবাল নেটওয়ার্ক, সারা পৃথিবীব্যাপী নেটওয়ার্ক, এই 4টা পিলারের উপরে ডিএক্সএন দাঁড়িয়ে আছে। এখন আমরা যারা ডিএক্সএন এর বিজনেস করি, আমরা যারা ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর আছি, আমাদের কাজ কি? ডু দ্য ডিএক্সএন বিজনেস অল টাইম। আমাদের কাজ হলো ডিএক্সএন বিজনেসকে আমাদেরকে অল টাইম করতে হবে, সব সময় ডিএক্সএন। দেখেন, ডোন্ট ডু ইট পার্ট টাইম, ডোন্ট ডু ইট ফুল টাইম, ডু ইট অল টাইম। তার মানে আমরা কিন্তু অনেকে বলি যে ডিএক্সএন আমি পার্ট টাইম করি, আমি চাকরির পাশাপাশি পার্ট টাইম করি। অবশ্যই আপনি চাকরির পাশাপাশি করেন, তার মানে এটা না যে আপনি এটা পার্ট টাইম করেন। বা আমরা অনেকে যারা চাকরি করেন এটা সবসময় করি, তারা কিন্তু এটা ফুল টাইম করি। ফুল টাইম মানে কি? যে আমার মানে 12 ঘন্টার যে একটা ডিউটি, 8টা 5টা একটা ডিউটি টাইম, আমি শুধু এই সময়টুকুই করি, বাকি সময়টা আমি রিল্যাক্স করি। নো, আমি অল টাইম। তার মানে এখন বাংলাদেশে রাত 10টা বাজতে চললে এখন কি আমার অফিস টাইম? আমি যদি একটা পার্ট টাইম করতাম বা একটা ফুল টাইম করতাম, আমার কি 9টার সময় অফিস টাইম থাকতো? থাকতো না। তাহলে আমি কিন্তু দেখেন, এই যে রাত 9টা, আমি এখন বাংলাদেশ 10টার কাছাকাছি আমি কথা বলছি, আমি রাত 12টা 1টার সময় বাংলাদেশে প্রোগ্রাম করছি, আমার টিমকে নিয়ে কথা বলছি, আবার সকালে ঘুম থেকে উঠে আমি কথা বলছি, দুপুরে কথা বলছি। তার মানে কি? আমি সব সময়ের জন্য ডিএক্সএন করছি, সব সময় ডিএক্সএন আমার সাথে। আমরা যারা ডিএক্সএন কে ভালোবাসি, ডিএক্সএন কে মানে এক কথায় কি বলা যায়, শয়নে স্বপনে সব সময়ের জন্য ডিএক্সএন, এটা আমাদের অল টাইম। তাহলে আমরা কিন্তু কখনোই এটাকে এইভাবে মানে বাছ বিচার করব না, বা এটা এইভাবে করব না যে আমি পার্ট টাইম করছি, ফুল টাইম করছি। অবশ্যই ডিরেকশন থেকে সাকসেস হতে গেলে আপনাকে অল টাইম, আপনাকে সব সময় মাথার ভিতরে ডিরেকশন থাকা লাগবে, সব সময় ডিরেকশন থাকা লাগবে। কোথায় আমি একটা প্রোডাক্ট দিতে পারবো, কোথায় একটা দাওয়াত দিতে পারবো, কোথায় একটা মেম্বার জয়েনিং করাতে পারবো, এইটা সবসময় আপনার মাথার ভিতরে থাকতে হবে। এন্ড ডু দ্য 30 ইয়ার্স জব ইন 3 ইয়ার্স টাইম। আমরা যে চাকরি করি আজকে, দেখেন আমাদের বাংলাদেশের সরকারি চাকরিতে আমরা 30 বছর 35 বছর চাকরি করছি, পড়াশোনা শেষ করছি 25 বছরে, অনার্স মাস্টার্স করার পরে চাকরিতে জয়েন করার পরে 65 বছর বয়সে যায় রিটায়ার্ড করছি। রিটায়ার্ড করার পরে কিন্তু কি হচ্ছে যে এই 30 বছর লাইফে আমি আমার ফ্যামিলিকে লাইফ লিড করতে পারছি, চলছি ফিরছি, এবং 30 বছর পরে যে কি আমি একটা হয়তো বা কোটি টাকা একটা পেনশন পাচ্ছি। কিন্তু দেখেন এই 30 বছরের যে কাজ, এই কাজ কিন্তু 3 বছরে সম্ভব ডিএক্সএন থেকে, অনলি 3 ইয়ার্স। পেনশন ইয়াং, ইয়াং ইয়াং অবস্থায়, ইয়াং এজে কিন্তু আমরা পেনশন পেতে পারি। পেনশন ওয়েলদি এন্ড পেনশন হেলদি। আজকে আমাদের অনেক অনেক উদাহরণ আমরা যদি দিতে পারি, অনেকেই আছে আমাদের এখানে। আমাদের মামুনার সৈকত ভাই আছে, ইয়াং ইয়াং একজন মানুষ। আমাদের নুরুল আফসার ভাই আছে, অনেকে আছে যাদের আসলে উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। আমাদের বাংলাদেশে অনেকে আছে, আমাদের আহসান হায়দার, আমাদের ওসমান গনি আরমান সাহেব, এরকম ইয়াং এজে তারা দেখেন আজকে কিন্তু রিটায়ার্ড লাইফে চলে গেছে। তারা যদি আজকে মানে কি বলা হয় যে বাসায় যদি ঘুমিয়েও থাকে, কোথাও যদি 2 মাস 3 মাস কোথাও ওয়ার্ল্ড ট্যুরেও যায়, তারপরও কিন্তু তার কিন্তু মানে তার যে ইনকাম, সেই ইনকাম কিন্তু তার অ্যাকাউন্টে চলে আসবে। তার জন্য কিন্তু কেউ ওয়েট করবে না। তাহলে কি সিস্টেম তৈরি করে রাখছে তাহলে দেখেন। কিন্তু আমি যদি আজকে চাকরি করতাম, আজকে যদি আমি বিজনেস করতাম, আমি কি চাইলে পারবো 1 মাসের ছুটি নিয়ে আমি বেড়াতে যেতে? আপনি 5 দিনের ছুটি পান কিনা দেখেন, 5 দিনের ছুটি পাবেন না। এটার জন্য আপনাকে অনেক জবাবদিহিতা করতে হবে। তাহলে আমরা কিন্তু এই যে বৃদ্ধ বয়সে যায় যে রিটায়ার্ড লাইফ মানে অর্জন করি, সরকারি চাকরি, বেসরকারি চাকরি বা এই ধরনের মাধ্যমে, এই বৃদ্ধ বয়সে যে আমার যে রিটায়ার্ড লাইফ, এই রিটায়ার্ড লাইফটাকে আমি এনজয় করতে পারবো? আমার যখন 65 বছর বয়স হয়ে যাবে, তখন কি আমি চাইলেই, আমার কাছে টাকা আছে, আমার কোটি টাকা আছে, আমি পেনশন পেয়েছি, আমার চাকরির অবস্থায় আমি অনেক টাকা সেভ করছি, অনেক সঞ্চয় করছি, তাহলে আমার কাছে টাকা আছে, আমি কি চাইলেই কক্সবাজারে যাই একটু মনে করেন যে দৌড়াদৌড়ি করতে পারবো, সাঁতার কাটতে পারবো? চাইলেই কি আমি একটা পাহাড়ে মানে একটা অ্যাডভেঞ্চারে যেতে পারবো? কখনোই সম্ভব না। আমার পকেটে টাকা আছে কিন্তু আমার শরীর সায় দিবে না। তাহলে আমার কিন্তু এখন যদি 30 বছর বয়সে আমি চাই, পারবো? 30 বছর বয়সে যদি আমি চাই যে আমার ফ্যামিলি নিয়ে আমি কক্সবাজারে একটু ভ্রমণ করে আসি, একটু পাহাড়ে যাব বা দেশের বাইরে যাই, পারবো না? আমার পকেটে যদি টাকা থাকে অবশ্যই পারবো। তাহলে পেনশন ইয়াং, ইয়াং অবস্থায় যে পেনশন, এবং এই পেনশনটা আমরা কি হেলদি একটা পেনশন এবং ওয়েলদি। তাহলে 30 বছরের কাজ ডিএক্সএন এর 3 বছরে সম্ভব। এটা অনেকেই প্রমাণ করছে, যেটা আমরা যদি ডিএক্সএন এর সাথে থাকেও আমরা এর উদাহরণ দেখতে পারবো। সো বি এ ম্যারাথন রানার, এবং এটার জন্য আমাদেরকে ম্যারাথন রানার হতে হবে। ম্যারাথন রানার, ম্যারাথন রানার সম্পর্কে কি আপনাদের অবগত আছেন? ম্যারাথন রানার কাকে বলে? দেখেন, পৃথিবীর সবথেকে দ্রুততম মানব কে? উসাইন বোল্ট, জামাইকার উসাইন বোল্ট। তার রেসটা কিন্তু দেখেন যে দ্রুততম, মানে 100 মিটার, 200 মিটার বা 400 মিটার, এইগুলা যে আছে, সে কিন্তু পৃথিবীতে
বিখ্যাত, তার মানে সে পরপর 3টা অলিম্পিকে 100 মিটার এবং 200 মিটার রেসে সোনা অর্জন করছে। তার মানে তার থেকে পৃথিবী কম সময়ে কেউ এটা অ্যাচিভ করতে পারেনি। কিন্তু আর একটা রেসও আছে, সেই রেসটা হলো যে 4000 মিটার, 5000 মিটার, 10,000 মিটার রেস। এবং এই রেসটা কিন্তু এখানেও একজন মানে পৃথিবী বিখ্যাত আছে, মো ফারা, ইংল্যান্ডের মো ফারা, ব্রিটিশ মো ফারা। উনি পরপর 2 থেকে 3টা অলিম্পিকে এরকম 4000, 5000 মিটার, 10,000 মিটারে স্বর্ণ অর্জন করছে। তো ম্যারাথন রানারটা কি, যে উসাইন বোল্ট যখন দ্রুততম ভাবে মানে তার যখন রেস শুরু হবে, যখন মনে করেন যে রাইফেলের যখন গুলির আওয়াজ শুরু হবে, সে কিন্তু চূড়ান্ত বেগে তার সর্বোচ্চ শক্তি দিয়ে সে সামনের দিকে এগিয়ে যাবে, ছোটার চেষ্টা করবে। কিন্তু ম্যারাথন রানার যারা, সে কিন্তু আস্তে 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 দৌড়াবে, মানে কনসিস্টেন্টলি, মানে মনে হবে যে সে হাঁটছেও না আবার ফুল দামে দৌড়াচ্ছে না, মানে শরীরটা হেলে দুলে হেলে দুলে আস্তে 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 তার গন্তব্যের দিকে সে এগিয়ে যাবে। তাহলে ইমাজিন ইউর সেলফ লাইক এ ম্যারাথন রানার। আমরা যারা ডিএক্সএন বিজনেসের সাথে আছে, আমাদেরকে ইমাজিন করতে হবে যে আমি একজন ম্যারাথন রানার, আমার দ্রুততম সময়ে যেতে হবে এমন কোনো কথা নাই। আমি যদি আস্তে আস্তেও যাই, তারপরে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। অ্যান্ড এনজয় অল দ্য সিনারি থ্রু আউট দ্য রান। এবং এই যে আমার যে রেসের এই যে আমার যে রান থাকবে, যে সময়টা থাকবে, এই সময়টার যে আশেপাশের যে সিনারি গুলো আছে, এটা আমাকে উপভোগ করতে হবে। অ্যান্ড ডোন্ট লেট দ্য ডিস্টেন্স নট দ্য ডেস্টিনেশন বোর্ডার ইউ। এবং এর যে ডিস্টেন্সটা আছে এবং এই ডেস্টিনেশন আছে, এই ডেস্টিনেশনটা কিন্তু খুব দূরের কোনো বাতিঘর না। উইদাউট রিয়েলাইজিং ইট ইভেনচুয়ালি ইউ উইল রিচ দ্য ডেস্টিনেশন। আপনি যদি এটাকে রিয়েলাইজ না করতে পারেন, এটা যদি লালন না করতে পারেন, তাহলে কিন্তু এই ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন না। অ্যান্ড সাকসেস ইজ নট আ ডেস্টিনেশন বাট আ জার্নি। এবং এই সাকসেসের কিন্তু কোনো ডেস্টিনেশন নাই, এটা একটা জার্নি। ডিএক্সএনও কিন্তু যারা আজকে সাকসেসফুল, সাকসেসফুল বলতে কাদের বলে, যে ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসেডর, তারা কিন্তু মানে সর্বোচ্চ পদ অর্জন করছে। তাহলে এই ক্রাউন অ্যাম্বাসেডর যারা, তাদের কিন্তু দেখেন 20টা ডায়মন্ড তারা তৈরি করে ফেলছে 20টা লিঙ্কে। আমরা যেটার জন্য অ্যাচিভ করার জন্য চেষ্টা করছি আজকে, যারা আমরা এখনো ক্রাউন অ্যাম্বাসেডর হয়নি। তাহলে যারা ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে গেছে সারা পৃথিবীতে, আমাদের এখন প্রায় 50টার কাছাকাছি ক্রাউন অ্যাম্বাসেডর ডিএক্সএন আছে বিভিন্ন কান্ট্রি থেকে। তাহলে এই যে ক্রাউন অ্যাম্বাসেডর, তারা কি কাজ করা বন্ধ করে দিয়েছে ডিএক্সএন এ? আমাদের বাংলাদেশের ক্রাউন অ্যাম্বাসেডর খুরশেদ আলম, তারপরে আপনার আমাদের কি মিডল ইস্টে আরো অনেক আছে, ফাতমি গনি, লাজলো কস্কো, লিকি কাও, বা এই ধরনের যারা আছে ইন্ডিয়ার প্রফেসর বাসুফলিয়া, তারা কিন্তু দেখেন আমরা কি কাজ করি। আমি বলবো আমরা কি কাজ করি। আমি আমাদের যে কারণ অ্যাম্বাসেডর মিস্টার ফাতমি গনি সাহেব, একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ছিল। ওনার একটা ভিডিওতে আমি ওনার কথা শুনলাম। উনি বলছে উনি যখন অ্যাজ এ প্রফেশনাল হিসাবে, যখন উনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, তখন কিন্তু ডিএক্সএন এর পাশাপাশি করতো, তখন উনি 4 ঘন্টা করে সময় দিত। এবং যখন উনি ডিসাইড করছে যে ডিএক্সএন উনি ফুল টাইম করবে, মানে অন্য কোনো প্রফেশন না, এটাকে ফুল প্রফেশন হিসাবে নিবে, তখন কিন্তু উনি বলছে যে দিনে উনি 20 ঘন্টা করে কাজ করছে। ক্যান ইউ ইমাজিন? আপনারা কি ইমাজিন করতে পারছেন যে 20 ঘন্টা, একটা দিনে 24 ঘন্টায় দিন হয়, সবার জন্য কিন্তু 24 ঘন্টা, আমার জন্য 24 ঘন্টা, তার জন্য 24 ঘন্টা, কিন্তু উনি দিনে 24 ঘন্টা ভিতরে 20 ঘন্টা ওয়ার্ক করছে ডিএক্সএন কে নিয়ে। এবং এই 20 ঘন্টা ওয়ার্ক করার ফলে কিন্তু আজকে দেখেন যে ডিএক্সএন এ কিন্তু সে সর্বোচ্চ পজিশন অর্জন করছে। তারপরও কিন্তু তার কিন্তু কাজের কর্মব্যস্ততা কমেনি, সে কিন্তু তার টিমকে তৈরি করছে। এই যে 20 জন স্টার ডায়মন্ড হয়েছে, সেই 20 জন কিভাবে ক্রাউন অ্যাম্বাসেডর হবে, তার মতো ক্রাউন অ্যাম্বাসেডর হবে, সেটা কিন্তু সেটা নিয়ে কাজ করছে। তাহলে সাকসেস হওয়ার পরেও এর কিন্তু জার্নি কখনো স্টপ হবে না, এটা একটা ডেস্টিনেশন। এবং ইফ ইউ বিলিভ ইউ ক্যান, আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি পারবেন, আপনি পাবেন। দেখেন, যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়, একটা কথা আছে। তাহলে আমরা কিন্তু যারা ডিএক্সএন এ আজকে আসছে, অবশ্যই কিন্তু আমরা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি, আমি বলবো অবশ্যই আমরা কিন্তু 8-10 জন ব্যক্তির থেকে কিন্তু আলাদা। ডিএক্সএন এর অপরচুনিটি অনেকের কাছে যায়, সবাই কিন্তু গ্রহণ করে না। তাহলে আমি আপনি গ্রহণ করছি, মানে অবশ্যই কিন্তু আমরা কিন্তু আজকে এক্সট্রাঅর্ডিনারি। তাহলে আমরা কিন্তু খুঁজেছি, আমরা কিন্তু খুঁজে কিন্তু এটা নেওয়ার চেষ্টা করছি। তাহলে আমরা এখান থেকে পাবো, কিভাবে পাবো আমাদের যে সাকসেস, আমাদের যে সফলতা, সেটা হলো যে নেভার স্টে ইন ইউর কমফোর্ট জোন। সবাই কিন্তু আমাদের একটা কমফোর্ট জোন থাকে, আমাদের যে কমফোর্ট জোন, এই কমফোর্ট জোনটাকে আমাদেরকে ত্যাগ করতে হবে। অ্যান্ড লার্ন টু গিভ আপ দ্য গুড ফর দ্য বেস্ট। এবং ভালোটার থেকে আমাদেরকে সেরাটা পাওয়ার জন্য শিখতে হবে। যে একটা ভালো আছে এবং সেরা আছে, আমাদেরকে অবশ্যই সেরাটা নিতে হবে।
নেভার সেট আর্টিফিশিয়াল বাউন্ডারি, আমাদের ভিতরে কোনো আর্টিফিশিয়াল বাউন্ডারি আমরা সেট করব না, মাথার ভিতরে এটা কখনোই ঢোকাবো না যে না আমি তো অত শিক্ষিত না, আমার দ্বারা এটা হবে না, বা আমি তো অত টেকনোলজি বুঝি না, আমি তো কথা বলতে পারি না, আমি তো কি বলা হয় যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি না, আমার সময় নাই, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। নেভার স্পেন্ড টু মাচ টাইম ইন হট ইউ ক্যান নট এক্সেল, এবং আপনার অতিরিক্ত যে সময়টা আছে এই সময়টাকে আপনি কোনো বাজে ভাবে অপচয় করবেন না। নেভার স্টপ লার্নিং, শেখা কোনো সময় বন্ধ করবেন না, অবশ্যই সবসময় নতুন নতুন কিছু শেখার চেষ্টা করবেন। ইনভেস্ট টাইম অ্যান্ড মানি ইন এডুকেশন, আপনার টাইম এবং মানিটাকে শেখার দিকে বিনিয়োগ করেন। চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিটস, আমাদের যে বাজে অভ্যাসগুলো আছে, অনেকের বিভিন্ন অভ্যাস থাকে বাজে অভ্যাস, এই বাজে অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে। নো মানি অ্যান্ড নো টাইম সিনড্রোম, সব থেকে বড় সমস্যা আমাদের আজকে পৃথিবীর মানুষের, যে টাকা নাই সময়ও নাই। আপনি একজন ডিএক্সএন এর একজন মানুষকে অপরচুনিটি দিচ্ছেন, ভাই আপনি ডিএক্সএন এ আসেন, এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন, সে বলবে যে না আমার তো সময় নাই। আবার যদি বলেন যে ভাই আপনি প্রোডাক্টটা ইউজ করেন, সে বলবে তো আমার তো টাকা নাই। তাহলে দেখেন সব থেকে বড় একটা সমস্যা, তাহলে নো মানি অ্যান্ড নো টাইম সিনড্রোম, এই সিনড্রোমটাকে আমাদেরকে দূর করতে হবে। ইউ মাস্ট অলওয়েজ বিলিভ দ্যাট ইউ ক্যান বি সাকসেসফুল, এবং সবসময় বিশ্বাস করতে হবে যে না আমি সাকসেসফুল হব, আমি একজন সাকসেসফুল পার্সনের দিকে যাব, একটা সাকসেসফুল সিস্টেমের দিকে যাব। টু বি সাকসেসফুল ইউ নিড টু গেট আউট অফ ইউর কমফোর্ট জোন, এবং সাকসেসফুল হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে আমাদের কমফোর্ট জোনকে ত্যাগ করতে হবে। ডোন্ট স্টে হোয়ার ইউ আর, মুভ বিয়ন্ড ইউর ফিয়ার টু অ্যাচিভ ইউর ড্রিম, এবং আমি আপনি যে যেখানেই আসি না কেন সেই জায়গাকে ত্যাগ করে আমার যে স্বপ্ন আছে সেই স্বপ্নকে পূরণ করার জন্য এগিয়ে যেতে হবে। এবং এই যে সাকসেস হওয়ার জন্য আমাদেরকে আরেকটা জিনিস ফলো করতে হবে, সেটা দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে পাশে, যে এই যে হেলিকপ্টার থেকে আমাদের একটা এখানে মানে একটা ইয়ে দেখা হয় যে উপর থেকে যখন আমরা ওই যে পাখির মতো ওড়ার জন্য একটা ব্যবস্থা করে যে প্যারাশুট দিয়ে বা ইয়ে দিয়ে আপনার হেলিকপ্টার থেকে উপর থেকে ছেড়ে দেয়, আস্তে 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 মানুষ ভাসতে ভাসতে নিচে চলে আসে। এবং দেখেন এখানে কিন্তু যখন গ্রুপ এই জিনিসটা করে যে হাতে হাত রেখে, অনেকে কিন্তু দেখেন মানে শূন্যে ভাসছে, ভাসতে ভাসতে নিচে চলে আসবে। তো এটার মানে বোঝাচ্ছে যে বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লোক টুগেদার, যে আমাদের যে মানে আকাশে ওড়ে কারা বা শূন্যে ভাসে কারা, পাখি, পাখি কিন্তু দেখেন সমগোত্রীয়, সমগোত্রীয় যে মানে তার যে গোত্র, সেই গোত্রের পাখি ছাড়া কিন্তু সে ওড়ে না। কখনো আমরা কি দেখছি কাক ও কোকিল একসাথে? দেখি নাই। তাহলে কাক কাকের সাথে আপনি দেখবেন একসাথে উড়বে, কোকিল কোকিলের সাথেই দেখবেন আপনি, মানে দোয়েল দোয়েলের সাথেই দেখবেন, চড়ুই চড়ুইয়ের সাথেই দেখবেন। তাহলে তারা কিন্তু সমগোত্রীয় ছাড়া অন্য কোনো গোত্রীয় পাখির সাথে চলাফেরা করে না। এটা মানে এটা বোঝাচ্ছে যে দিস বিকজ এ বার্ড ক্যান বি কমফোর্টেবল অনলি ইন এ ফ্লোক অফ ইটস কাইন্ড, একটা পাখি তার সমগোত্রীয় প্রাণীর সাথেই চলতে কমফোর্টেবল ফিল করে। অ্যান্ড দিস হোল্ডস ট্রু ইন হিউম্যান বিং অলসো, এবং এটা মানুষের ক্ষেত্রেও কিন্তু এই সেম জিনিসটা। ইফ এ পারসন কিপস এ কোম্পানি অফ ফেইলার্স, একজন মানুষ যদি একজন মানে কি বলা হয় যে ব্যর্থতা সম্পূর্ণ একজন ব্যক্তি বা জীবনের বিফল একজন ব্যক্তি বা নেগেটিভ একজন মানুষের সাথে চলাফেরা করে, দ্যাট পারসন উইল সার্টেনলি টার্ন আউট টু বি দ্য ফেইলার হিমসেলফ, এবং সে নিজেও এই ব্যর্থতার দিকে যাবে। আমি যদি কোনো একজন ব্যর্থ মানুষের সাথে চলাফেরা করি, একজন নেগেটিভ পার্সনের সাথে চলাফেরা করি, তাহলে আমি কি পাবো? আমি কি পজিটিভ কিছু পাবো? একটা কথা আমরা কিন্তু বাংলায় বলে, আমাদের ভাব সম্প্রসারণ ছিল যে সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে লোহা ভাসে, এবং আরেকটা কথা বলা যে সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ। তাহলে সৎ স্বর্গের মানে এটা মানে বোঝাচ্ছে যে সৎ মানুষের সাথে যদি আমি চলাফেরা করি আমি সৎ হব, এবং আমি যদি অসৎ মানুষের সাথে চলাফেরা করি আমি অসৎ হব। তাহলে আমি যদি একজন সাকসেসফুল ব্যক্তির সাথে না চলাফেরা করি, আমি যদি একজন নেগেটিভ পার্সন একজন ফেইলিয়রের সাথে যদি চলাফেরা করি, তার সংস্পর্শে থাকি, তো আলটিমেটলি আমি ফেইলিয়র। সো দ্য অনলি ওয়ে টু সাকসেসফুল ইজ সারাউন্ড ইউরসেলফ উইথ সাকসেসফুল পিপল। তাহলে আমাকে সাকসেস হওয়ার জন্য অবশ্যই সাকসেসফুল পিপল যারা, তাদেরকে ফলো করতে হবে, তাদেরকে তাদের হ্যাবিট গুলো আমাদেরকে অর্জন করতে হবে, তাদের সাথে চলাফেরা করতে হবে, তাদের সান্নিধ্যে আসতে হবে। কারণ একজন অন্ধ ব্যক্তি আরেকজন অন্ধ ব্যক্তিকে পথ দেখাতে পারে না, একজন সাকসেসফুল ব্যক্তি আরেকজন সাকসেসফুল ব্যক্তিকে পথ মানে পথ দেখাতে পারে, তাকে সাকসেস করাতে পারে। তাহলে অবশ্যই জিনিসটাকে আমাদেরকে খুব ইম্পর্টেন্টলি ফলো করতে হবে। and never set a artificial boundary for yourself thinking that you can never be successful.
আমরা যে আমাদের আর্টিফিশিয়াল বাউন্ডারি গুলো আছে যেটা বলছিলাম, এই আর্টিফিশিয়াল বাউন্ডারি গুলো যদি আমরা দূর না করতে পারি তাহলে আমরা কিন্তু সাকসেসফুলের দিকে যাব না। এই আর্টিফিশিয়াল বাউন্ডারি গুলা কি আমরা একটু দেখবো। ইউ আর টু ওল্ড, যে আমরা অনেকে কিন্তু আছে, আমরা বলি যে আমি তো বয়স হয়ে গেছে, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার বয়স 40, আমার বয়স 50, আমার বয়স 60, আমার তো শেষ, আমার সময় শেষ। আমার আমার কথা কি শোনা যাচ্ছে? একটু আমার সাথে যারা আছেন একটু জানাবেন প্লিজ। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাবেন। ক্লিয়ার। জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে ইউ আর টু ওল্ড, আমার বয়স হয়নি, আমি এখনো ইয়াং। ইউ আর টু ইয়ং, অনেকে আছে বলে যে আমি তো ইয়াং, যারা আমরা অনেক স্টুডেন্টকে যখন ডিএক্সএন এর অপরচুনিটি দেই তখন বলে আমি তো অল্প বয়স, আমি কার কাছে এটা যাব, আমাকে তো সবাই ছোট বলে, তাই না? তাহলে ইউ আর আনএডুকেটেড, আমার তো শিক্ষা দীক্ষা নাই। ইউ আর টু পুর, আমি তো মানে গরিব। ইউ ক্যান নট বি ট্রেনার অর স্পিকার, আমি তো কথা বলতে পারি না। ইউ ক্যান নট বি এ গুড লিডার, আমি তো ভালো লিডার না, বা আমি প্রফেশনাল না, বা আমি তো নেটওয়ার্কার না, আমার তো ইগো আছে। মানে ইগো বলতে কি, আমি কথা বলতে মানুষের সাথে ভয় পাবো, যে এই টুথপেস্ট নিয়ে কথা বলবো, সাবান নিয়ে কথা বলবো, আমার তো একটা চাকরি আছে, আমি তো শিখতে পারবো না, আমি তো ডুপ্লিকেট করতে পারবো না, বা এই যে আদার্স যে প্রবলেম গুলো আছে, এই যে আর্টিফিশিয়াল বাউন্ডারি, এই বাউন্ডারি গুলো যদি আমাদের ভিতরে রাখি তাহলে আমরা কিন্তু সাকসেসের দিকে কখনোই এগোতে পারবো না। and invest time and effort in education, যেটা আমরা প্রিভিয়াসলি আলোচনা করলাম, যে আমাদের যে ইনভেস্ট হবে, যে ইনভেস্টটা হবে, সেই ইনভেস্টটা আমরা কোথায় দিব, যে টাইমের দিকে এবং এডুকেশনের দিকে। ডিএক্সএন ইজ দ্য রিয়েল লাইফ অফ এডুকেশন, নেভার স্টপ লার্নিং, শেখার কখনো শেষ করা যাবে না। অ্যান্ড চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিটস, এবং আমাদের যে ব্যাড হ্যাবিটস গুলো আছে সেই ব্যাড হ্যাবিটস গুলোকে আমাদেরকে ত্যাগ করতে হবে। এখন আমরা দেখব যে আমাদের যে 5 সলিড ওয়েজ টু ফেল ইন ডিএক্সএন হুইচ ইউ শুড অ্যাভয়েড। দেখেন, একজন মহিলাকে দেখাচ্ছে যে মাথায় হাত দিয়ে আছে, তার মানে কি খুব চিন্তামগ্ন। আমরা এই ফার্স্ট পাঁচটা যে আমাদের যে পাঁচটা যে অ্যাক্টিভিটিস আছে, এই অ্যাক্টিভিটিস গুলাকে যদি আমরা দূর করতে পারি তাহলে আমরা ডিএক্সএন এ সাকসেসফুল হতে পারবো। পাঁচটা অ্যাক্টিভিটিস কি আমরা দেখব। নাম্বার 1 ইজ আন্ডার প্রাইজিং, প্রোডাক্টের আন্ডার প্রাইজিং, যে জিনিসটা এখন আসলে খুবই ভয়াবহ আকার ধারণ করছে, স্পেশালি বাংলাদেশে। যে আমরা প্রোডাক্ট অনেকে কিনছি, কেনার পরে আমরা এই প্রোডাক্টটাকে কম মূল্যে বিক্রি করে, যে 30%, 40%, 50% ডিসকাউন্টে আমরা অনেকে ফেসবুক খুলে দেখতে পাই যে পিভি ছাড়া বিক্রি করব। হ্যাঁ, এই যে জিনিসগুলা, এটা কখনোই করব না। এবং এটা যদি আমি করি, আমার টিমকে যদি এটা মানে তারা যদি প্র্যাকটিস করে, তাহলে কিন্তু ডিএক্সএন এ কেউ আমরা সাকসেসফুল হতে পারবো না। সো এটা অবশ্যই আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। 2 নম্বর যেটা আসছে, প্রোডাক্ট ওভার ক্লেম। প্রোডাক্টের প্রতি আমরা ওভার যে ক্লেম করি, যে সাবান মেখে আমার ব্রণ বেড়ে গেছে, বা আমি আরজিএল খেয়ে আমার পাতলা পায়খানা হয়ে গেছে, এটা হয়েছে ওইটা হয়েছে, এই জিনিসগুলা কিন্তু আমরা সবসময় ওভার ক্লেম করি বিকজ অফ আমাদের প্রোডাক্ট নলেজ নেই। তাহলে প্রোডাক্ট নলেজ নেওয়া লাগবে, প্রোডাক্ট ওভার ক্লেম করা যাবে না। এন্ড সর্বোপরি 3 নম্বর হলো ডিসঅনেস্টি, অসৎ। দেখেন, এই যে পিছনে হাত দিয়ে, বা এই যে আমরা কানে কানে এই যে জিনিসগুলা করি, এই জিনিসগুলাকে অ্যাভয়েড করতে হবে। বয়কট অ্যাক্টিভিটিস, এর বিরুদ্ধে বলা, ওর বিরুদ্ধে বলা, ম্যানেজমেন্টের বিরুদ্ধে বলা, সার্ভিস সেন্টারের বিরুদ্ধে বলা, আদার্স গ্রুপের বিরুদ্ধে বলা, এগুলাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এন্ড 5 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট, কমফোর্ট জোন। খুব সুন্দরভাবে আমরা দেখেন এসির নিচে সোফাতে শুয়ে আছি, বিছানায় শুয়ে আছি, এই জিনিসগুলাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, কমফোর্ট জোনকে আমাদেরকে ত্যাগ করতে হবে। and do what you can, do the best. আপনি আমি যেটা পারি সেটা আমাদের সেরাটা দিতে হবে। সেরাটা যদি আমি দিই, ডিএক্সএন উইল টেক কেয়ার অফ দ্য রেস্ট। তাহলে আমি যেটা পারি না কেন, আমার সেরাটা, আমার যে আর্টিফিশিয়াল বাউন্ডারি গুলো আছে, এই আর্টিফিশিয়াল বাউন্ডারি গুলো আজকে থেকে আমরা সবাই ঝেড়ে ফেলি। যেটা একটু আগে আমি দেখেছি যে আমার তো বয়স হয়ে গেছে, আমার আমার ডিউটি আছে, আমার সময় নাই, আমার টাকা নাই, আমি টেকনোলজি বুঝি না, এই যে বিভিন্ন যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলোকে সব ঝেড়ে ফেলে পজিটিভ একটা থিঙ্কিং করে সাকসেসফুল পিপুলদেরকে ফলো করে সাকসেসের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনার সেরাটা দেন। বাদ বাকিটা ডিএক্সএন সিস্টেম করেই রাখছে, ডিএক্সএন বাদ বাকিটা কেয়ার করবে।
ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে। ডিএক্সএন আজকে সৌদি আরবে কিভাবে প্রোডাক্ট যাবে, বাংলাদেশে কিভাবে প্রোডাক্ট আসবে, আমেরিকাতে কিভাবে প্রোডাক্ট যাবে, আমার আপনার টেনশন নাই। এটা ডিএক্সএন এর টেনশন। ডিএক্সএন সেখানে প্রোডাক্ট পাঠাবে, ডিএক্সএন সেখানকার চ্যালেঞ্জ গ্রহণ করবে। আজকে আপনি ওখানে মেম্বার বানাবেন, সেখান থেকে প্রোডাক্ট কিভাবে পারচেজ করবে, অনলাইন পারচেজ কিভাবে হবে, কিভাবে কুরিয়ারে প্রোডাক্ট যাবে, এগুলো আমার আপনার কোনো টেনশন নাই। এগুলো অবশ্যই টেনশন হলো কোম্পানির, মানে ডিএক্সএন এগুলো সিস্টেম করে রাখছে, ডিএক্সএন এগুলা করবে, ডিএক্সএন ম্যানেজমেন্ট করবে। আমার আপনার কাজ কি? আমার আপনার কাজ হলো শুধু ফোকাস করা, আমাদের আমাদের যাদের ডিস্ট্রিবিউটর আছে তাদের কিভাবে মানোন্নয়ন করা যায়, নতুন ডিস্ট্রিবিউটর যারা আসছে তাদেরকে কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করা যায়, তাদেরকে কিভাবে এখান থেকে সাকসেসের দিকে নিয়ে যাওয়া যায়, এই যে ফোকাস যদি আমরা করতে পারি তাহলে ডিএক্সএন কিন্তু বাদ বাকিটা কেয়ার করবে। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের সাথে যারা ছিলেন, আজকে আমাদের প্রোগ্রাম খুব ঘন্টা খানিকের কাছাকাছি আমরা ইনশাল্লাহ শেষ করতে পেরেছি। আমাদের ডিএক্সএন কালচার অবশ্যই আমরা আজকে যারা আমাদের সাথে ছিলেন প্রায় 150-এর উপর পার্টিসিপেন্ট ছিলেন, ইনশাল্লাহ আমরা যারা আছি অবশ্যই এই জিনিসগুলো আমরা ফলো করব এবং ফলো করে আমাদের যে সামনের যে পথ চলা সেই পথ চলাটাকে মসৃণ করে সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। আমরা সবাই আপনাদের পাশে আছে, আমাদের পাশে আছে, ম্যানেজমেন্ট আছে, লিডার আছে এবং যে যেখানে আছে ডিএক্সএন এর সবাই কিন্তু আছে। এখানে কিন্তু কেউ কোনো গ্রুপ কিন্তু আমরা দেখি না যে ও আমার গ্রুপে না, ম্যানেজমেন্ট কিন্তু দেখে না যে এই আমার দেশের লোক না, এরকম না। আপনি ডিএক্সএন যে যেখানে আছেন, যেখানে যাকে নক করেন না কেন সবাইকে কিন্তু আপনি পাবেন। সো ইনশাল্লাহ যদি কারোর কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে আমরা আমাদের গ্রুপে বা আমাদের ফেসবুকে বা আমাদের যে যারা লিডার আছে তাদের কাছ থেকে জেনে নেবেন, ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। তো আমি আজকের মতো আমার স্পিচ এখানে শেষ করছি। আমার প্রিয় ভাই মামুনুল সৈকত ভাই মনে হয় আমাদের সাথে আছে, যদি আপনি ফ্রি থাকেন তাহলে কিছু কনক্লুশন টেনে আমরা আজকের প্রোগ্রাম শেষ করতে পারি। মামুন ভাই যদি আমার সাথে শুনতে পারেন। আসসালামু আলাইকুম সাব্বির ভাই, জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি, খুব মনোযোগ সহকারে আপনার কথাগুলো শুনতেছিলাম, খুবই ভালো লাগতেছে। অনেক অনেক ধন্যবাদ আপনার ফেভারিট প্রোগ্রাম এবং আমার ফেভারিট প্রোগ্রাম এটা উপহার দেওয়ার জন্য। এটা সবসময় খুবই ইম্পর্টেন্ট। তো আমি সবার উদ্দেশ্য করে এটাই বলবো, আসলে অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ইনভাইট ছাড়া বিজনেসে যেমন সফলতা অর্জন করা যায় না, তেমনি এই বিজনেসে আপনি ভালো কিছু করার ক্ষেত্রে মিটিং এর কোনো বিকল্প নাই। আজকে দেখেন একটা প্রোগ্রামের মধ্যে কমপ্লিট আপনার জীবন পরিবর্তনের অনেকগুলো মেসেজ ছিল, অনেকগুলো মেসেজ ছিল। বিজনেস করতে হলে আপনাকে মিটিং এ আসতে হবে। আপনি যেমন সুস্থ থাকতে হলে প্রোডাক্ট ইউজ করতে হবে, বিজনেসে সফল হইতে হলে আপনাকে মিটিং এ আসতে হবে। এটি হচ্ছে যে আপনার প্রথম এবং মূল কাজ। কারণ এক জীবনে সফল হইতে গেলে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জিনিস যা যা করণীয়, যা যা আপনার মনে রাখা দরকার, মাথায় রাখা দরকার, তার সবকিছুই কিন্তু এখানে আলোচনা হয়। সো যারা আমাকে শুনতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকে এখানে সাব্বির ভাই অসাধারণ কিছু আলোচনা করছেন এবং এই আলোচনাটা আমি দেখা গেছে যে প্রত্যেকটা আলোচনা থেকে একটু না একটু ডিফারেন্ট থাকে, কিছু না কিছু ডিফারেন্ট থাকে, কিন্তু এই খুবই গুরুত্বপূর্ণ। যতবারই শুনবেন ততবারই আপনার ভালো লাগবে। কারণ প্রত্যেকটা কথার সাথে যুক্তি আছে, প্রত্যেকটা কথার সাথে আপনার সফলতার মেসেজ জড়িত। যার কারণে কথাগুলো শুনতে বারবার শুনলেও ভালো লাগে। কারণ এটার সাথে আপনি অ্যাকসেপ্ট করবেন। আপনি এটাকে যখনই গ্রহণ করবেন তখনই কিন্তু ভালো কিছু করতে পারবেন। সো শিখার বিকল্প নাই। এখানে দেখেন আমাদের আমি কিছু নাম না নিলে নয়। এখানে আমাদের মনে করেন সিকান্দর সাহেব ভাই ছিলেন। তারপর আমাদের আরো কিছু অন্যতম কিছু লিডার এখানে উপস্থিত হয়েছিলেন। তো দেখেন যারা সফল ব্যক্তি তারা কিন্তু এই প্রোগ্রামে আসতেছেন। আর আমরা এখনো সফল হই নাই। আর আমরা এখনো অনেকেই নতুন শিখি নাই। তারা যদি প্রোগ্রামে না আসি তাহলে কি হলো? সো আমাদের সফল ব্যক্তিদেরকে ফলো করে অনুসরণ করে আমাদের দায়িত্ব আমাদের সবসময় নিয়মিত প্রোগ্রামে আসা। সো আমি আপনাদেরকে এটাই বলবো, প্রোগ্রামের বিকল্প নাই। সফল হতে চান, সফলতা অর্জন করতে চান, বড় ইনকাম করতে চান, আপনার পুঁজি একটাই, এই বিজনেস সম্বন্ধে আপনার ভালো জ্ঞান। কোম্পানির মধ্যে সর্বোচ্চ সবকিছু আছে, কিন্তু আপনি যদি মানুষকে বুঝাইতে না পারেন, মানুষের কাছে প্রকাশ করতে না পারেন, ভালোভাবে কাজটা করতে না পারেন, আপনার সফলতা আসবে না। আপনার সফলতা আসাটা নির্ভর করতেছে আপনি মানুষকে কিভাবে মেসেজটা দিচ্ছেন।
তারা প্রশ্ন করলে তাকে আপনি কিভাবে উত্তর দিচ্ছেন, আপনার সাথে যারা বিজনেস করতেছে তাদেরকে কিভাবে আপনি গাইড করতেছেন, তাদেরকে কিভাবে আপনি মোটিভেট করতেছেন, তাদেরকে কিভাবে আপনি সিস্টেমটা দেখাচ্ছেন। আপনার বিজনেসের সম্পূর্ণ নির্ভর করতেছে আপনার লিডারশিপের উপরে, আপনার কথা বলার উপরে, আপনার অ্যাক্টিভিটিজ এর উপরে, আপনার কাজের উপরে। সো আপনার সবকিছু সঠিকভাবে করার ক্ষেত্রে আপনি টিমকে তখনই সঠিকভাবে গাইড করতে পারবেন যত বেশি আপনি মিটিং থেকে নিজেকে শিখে তৈরি করতে পারবেন। যিনি অন্ধ তিনি কখনোই অন্যকে সঠিক পথ বা আলোর পথ বা সঠিক মেসেজটা দিতে পারবে না। সো যার কাছে জ্ঞান আছে, যার কাছে মিটিং থেকে সফল হওয়ার মতো জ্ঞান আছে, তথ্য আছে, সে কিন্তু টিমকে ওই সঠিক জ্ঞানটা দিতে পারে। আর যার কাছে ওই জ্ঞানগুলা নাই বা ইনফরমেশন নাই, সে কিন্তু ভুলভাল টিমকে গাইড করে। হ্যাঁ, এইভাবে। কেন সে ভুল গাইড করে? কারণ সে নিজে জানে না। এখন টিমকে তো বলতে পারতেছে না যে আমি জানি না, আমি পারি না, বুঝি না। সে নিজেকে জ্ঞানী দাবি করার জন্য মিথ্যা জ্ঞান শিখায়। সো কিছু লিডার আছেন যে টিমকে মিথ্যা জ্ঞান দেয়, ভুলভাল জ্ঞান দেয়। কারণ তার কাছে নিজের কাছে সঠিক জ্ঞান নাই। সে টিম থেকে নিজেকে ট্রেনিং থেকে সে নিজেকে তৈরি করে নাই। আর একটা সময় সেও হারিয়ে যায়, তার টিমও হারিয়ে যায়। সো আমরা অন্যের ভুল থেকে শিক্ষা অর্জন করব। আর এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে আপনারা সফল ব্যক্তিকে ফলো করেন। আমি যতটুকু এখানে দেখেন সাবির ভাই উনি কিন্তু শুধু নিজে আজকে শিখাইছেন তা কিন্তু না। উনি কিন্তু প্রত্যেকটা মিটিং এ নিজে শিখতে আসেন। তো এই ধরনের আচরণগুলা তৈরি করেন। ঠিক আছে? মিটিং গুলাতে নিয়মিত প্রত্যেকটা মিটিং এ নিয়মিত আসেন। ঠিক আছে? আপনি মিটিং শুনতে আপনি টুকটাক অনলাইনে অনেক মেসেজ দেখতে পারবেন, কাজ করতে পারবেন। ঠিক আছে? কিন্তু মূল কাজটা হচ্ছে যে মিটিং এ আসা প্রতিদিন। ঠিক আছে? আপনি দিনে ডিএক্স নিয়ে ৩ ঘন্টা কাজ করেন, ৪ ঘন্টা কাজ করেন। কিন্তু আপনি যদি ০.৫ ঘন্টাও যদি শিখার পেছনে সময় না দেন, ০.৫ ঘন্টা যদি নিজেকে ডেভেলপ করার পেছনে তো সময় না দেন, আপনি এই বিজনেসে ভালো কিছু করাটা ডিফিকাল্ট। সো যারা আমাকে শুনতেছেন আপনাদের উদ্দেশ্য করে এটাই বলবো, প্লিজ নিজেকে ডেভেলপমেন্ট করেন। নিজেকে ডেভেলপমেন্ট করেন। মানুষ আপনার কথা শুনলেই যেন বলে, "ওয়াও!" মানুষ আপনার কথা শুনলেই যেন বলে, "না, তার মধ্যে ওরকম কিছু একটা আছে।" মানুষ আপনার কথা শুনলেই যেন বলে, "না, আমি আপনার সাথে বিজনেস করব। আপনার কথা শুনে আমার ভালো লাগছে।" মানুষ যেন আপনাকে অ্যাকসেপ্ট করে, মানুষ যেন আপনাকে রিসিভ করে, এমনভাবে নিজেকে ডেভেলপমেন্ট করেন, এমনভাবে নিজেকে তৈরি করেন। আপনি সেলিব্রিটি হওয়ার দরকার নাই। আপনি ফেমাস হওয়ার দরকার নাই। কিন্তু এই সিস্টেমে আপনার সফল হওয়ার দরকার আছে। যদি আপনি সফল হন তাহলে আপনি সবকিছু পেয়ে যাবেন। আর সফল না হয়ে যদি ওই সেলিব্রিটি বা ওরকম পিছনে দৌড়ান, তো কোনো কিছুই কিন্তু আপনি অর্জন করতে পারবেন না। তো আমি জাস্ট আপনাদেরকে এটাই বলবো, আজকের প্রোগ্রাম থেকে অনেকগুলো আলোচনা ছিল। আমাদের লিডার সম্ভবত YouTube এর লিংকও দিছেন। সো আপনি এটাকে ফলো করার চেষ্টা করেন। যারা দেখতে পারেন নাই তারা এই লিংকটাকে ফলো করবেন। এখানে আমাদের সুযোগ আছে যারা আমরা মিস করছি, যেটা আমরা পরবর্তীতে দেখব। দরকার পড়লে আমরা বারবার দেখব। একই কথা বারবার শুনবো। আমরা কথাগুলাকে নিজের ভিতরে আয়ত্ত করি না। একবার আয়ত্ত করে ফেললে তো আর আমার আর প্রয়োজন হচ্ছে না। আজকে আপনি যদি নিজেকে একবার আয়ত্ত করে ফেলেন, পরবর্তীতে আগামী দিনে আপনি আপনার টিমকে আয়ত্ত করাবেন, শিখাবেন। সো আমি আপনাদেরকে এটাই বলবো, আপনাদের অবস্থান থেকে নিজেকে একটা উচ্চ লেভেলে পর্যায়ে দেখার জন্য জাস্ট শিখেন। কোম্পানির কাছে কি প্রোডাক্ট আছে, কোম্পানির কাছে কি আছে, এ সবকিছু কোম্পানি ক্লায়েন্টকে বলবে না। কোম্পানির ইনফরমেশন সবকিছু আমাকে আপনাকে বলতে হবে। কারণ আমাকে আপনাকে 71% ইনকাম কেন দিচ্ছে? কেন? আমাদেরকে কাজ করার জন্যই তো। কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট করে না। করবে কে? আমরা করব। বলবে কে? আমরা বলব। প্রচার করবে কে? আমরা করব। কিন্তু ওটা যদি পারফেক্ট না হয় তাহলে এটার রেজাল্ট ক্ষণস্থায়ী। আপনি মানুষকে মিথ্যা বলে একবার বিজনেস করতে পারবেন। কিন্তু লং টার্ম বিজনেস করতে পারবেন না। লং টার্ম বিজনেস করতে হলে আপনাকে পারফেক্ট ওয়েতে যেতে হবে। আর পারফেক্ট ওয়েতে কাজ করার জন্য আপনাকে পারফেক্ট বা সফল ব্যক্তিদেরকে ফলো করতে হবে। তাদের প্রোগ্রাম ফলো করতে হবে, তাদের মেসেজ ফলো করতে হবে, তাদের কথা ফলো করতে হবে। তো যাই হোক, সংক্ষিপ্ত আকারে আপনাদের উদ্দেশ্য করে কিছু কথা শেয়ার করলাম। অবশ্যই এটা আমার সেমিনার বা ওরকম না। তবে সর্বশেষে আমি সাবির ভাইকে অনেক ধন্যবাদ দিব। প্রিয় লিডার, আপনাকে অনেক ধন্যবাদ। খুব সুন্দর এবং অসাধারণ আলোচনা করার জন্য। আর ব্যক্তিগত অর্থে আমি আপনাদেরকে যেটা বলি, সাবির ভাই কিন্তু আমার খুব একজন পছন্দের মানুষ এবং প্রিয় মানুষ। কারণ তার মেসেজ, তার কথাবার্তা সবকিছু আমার খুবই ভালো লাগে। তো প্রিয় লিডার, আপনার প্রতি অনেক দোয়া রইলো এবং সেই সাথে এভাবে সবসময় আপনি আমাদের পাশে থাকবেন, আমাদেরকে ভালো মেসেজ এবং ভালো ইনফরমেশন দিবেন, যার মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম, আগামী উদ্যোক্তা, আগামী ডিএক্সএন
লিডাররা যেন অনেক বড় একটা লেভেলে পৌঁছাতে পারে, সফল হতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। জি লিডার সাবির ভাই আমি জি 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 অসংখ্য ধন্যবাদ জি। মামুন ভাই। আসলে খুবই ইম্পর্টেন্ট, খুব শর্টে খুব একটা ইম্পর্টেন্ট আজকের যে প্রোগ্রামের একটা কনক্লুশন খুব সুন্দরভাবে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা এখান থেকে এটা নেওয়ার চেষ্টা করব, উপলব্ধি করার চেষ্টা করব এবং সামনের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ জানাচ্ছি মামুন ভাই আমার সাথে থাকার জন্য আজকে স্পেশাল আপনার ধন্যবাদ। এর সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যারা ছিলেন, আমাদের মুদাশির ভাই আমার লিডার ছিলেন কুয়েত থেকে হোস্ট হিসেবে এবং প্রয়াত্তলা ছিলেন, এবং আরো যারা আমার সাথে পার্টিসিপেন্ট ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে শোনার জন্য ধৈর্য সহকারে। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আবার মিলিত হব একসাথে, এবং আমাদের বাংলাদেশ ডিএক্সএন বাংলাদেশের এই মাসে আরো কিছু দুর্দান্ত প্রোগ্রাম আছে, প্রোগ্রামগুলোকে আমরা ফলো করব এবং আমাদের টিমকে ফলো করাবো। সর্বোপরি এটাকে নেওয়ার চেষ্টা করব, ডিএক্সএন কে লালন করার চেষ্টা করব, শয়নে স্বপনে ভালোবাসায় ডিএক্সএন কে রাখলে ইনশাল্লাহ আমরা এখান থেকে সাকসেস হব। তো ধন্যবাদ সবাইকে, এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি মামুন ভাইকে, মুদাশির ভাই যারা ছিলেন সবাইকে। ইনশাল্লাহ দেখা হবে আবার। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং।